এই প্রশ্নটি সত্যি একটি স্কুলের শিক্ষককে হতবুদ্ধি করে দিয়েছে। লাও ছাং, তুমি তো জাতীয় গণিত অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছো, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডেও অংশ নিয়েছো। এই প্রশ্নের সমাধান করতে পারছো না, তাহলে আমাদের ভোকেশনাল স্কুলের ছাত্রী সে কি পারবে? ছাত্রদের আগ্রহ বাড়ানোর জন্য ভালো খেলার মতো করে নাও। যদি কোনো ছাত্র সমাধান করে তাহলে ওই 1 টাকা নষ্ট হবে না। আমার লেসন প্ল্যান আনিনি। ওটা কি জিয়াংপিং নাই? এই মেয়েটা টাকা নিয়ে গেল কেন? আমি তাকে শেখাবো, অপেক্ষা করো। এটা কিভাবে সম্ভব? সে সব ঠিক করেছে। সহপাঠী, অপেক্ষা করো। হাত নম্বর। সবগুলো হাত নম্বর। মেয়ে। বাবা, তুমি ঠিক আছো তো? এই পায়ের জন্য সব দেশ। বাবা কিছুই করতে পারল না। বাবা, তুমিও তো আমার টিউশন ফি জোগাড় করতে। কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গিয়ে আহত হয়েছ, বোনটারও স্কুলে যাওয়া বাকি। তোমার পায়েরও চিকিৎসা দরকার। আমি আর পড়ব না, শহরে গিয়ে কাজ করে টাকা কামাবো। সেটা কিভাবে হতে পারে? জিয়াংপিং, তোমার ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে। দাদা, তুমি সত্যি পিংপিংকে সাহায্য করতে চাও? অবশ্যই, আমরা সবাই এক পরিবার, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। গ্রামের জিন দায়া জিয়াংপিংকে পছন্দ করেছে, দিতে রাজি আছে। 1 লাখ টাকা দেন মোহর। জিয়াংপিং যদি তাকে বিয়ে করে এবং 2টি সুস্থ সন্তান দেয়া, তাহলে টিউশন ফি হয়ে যাবে। তোমার পায়েরও চিকিৎসা হবে। কি? আমি বিয়ে করব না। দাদা, পিংপিং এখনো ছাত্রী, আর সেই জিন দায়া তো মদ্যপ জুয়ারি হিসাবে কুখ্যাত। তুমি পিংপিংকে তার সাথে বিয়ে দেবে, সেটা তাকে জাহান্নামে ঠেলে দেয়ার মতো। একটি ভোকেশনাল ছাত্রী, টাকার বোঝা, তার কি ভবিষ্যৎ আছে? তাকে বিয়ে দিয়ে কিছু দেনমোহর পাবে, তুমি গোপনে খুশি হও। হ্যাঁ, সে আমার মতো নয় যে অফিসে কাজ করবে। ওরকম মেয়ে গ্র্যাজুয়েশন করলেও ফ্যাক্টরির শ্রমিক হবে। বাসের খেলনা, কোন পার্থক্য নেই। জিয়াংফেং, তুমি মানুষকে তুচ্ছ করো কেন? আমি ওতে রাজি নেই। তোমরা চলে যাও। চলে যাও, যাও। তুমি রাজি না হও, আমি রাজি হলেই হলো। বড় ভাই বাবার সমান। জিজাংপিং বিয়ে করে সেখানে চলে যাওয়ার পর তোমাদের পুরো পরিবার আর দরিদ্র জীবন কাটাতে হবে না। আমি আরো 5,000 টাকা কমিশন পাবো। জাতীয় অলিম্পিয়াড গণিত প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেছে। এই টাকাগুলো তোমাদের পক্ষ থেকে জিজাংপিংকে লাল খাম হিসেবে দেওয়া হলো। পলিটেকনিক মেয়ে, তুমি শান্তভাবে বিয়ে করে গিয়ে লাল খাম নিয়ে আসো, এটা জিয়াং পরিবারের জন্য তোমার অবদান হিসেবে গণ্য হবে। আমি যাব না, আমি চাই না। থামো। যদি জিজাংপিংও অংশ নিতে পারে অলিম্পিয়াড গণিত প্রতিযোগিতায়, তাহলে তোমার ছেলেকেও কি জিন্দায়ার কাছে লাল খামের বিনিময়ে বিক্রি করা যাবে? ঝাং স্যার, আপনি এখানে কেন এসেছেন? জিজাংপিংও একইভাবে অংশ নিতে পারে। নিবন্ধন ফার্ম, সে কিভাবে অংশ নেবে? জিজাংপিংয়ের দক্ষতা অপরিসীম। যদি তাকে এই সুযোগ দেওয়া হয়, সেও পুরস্কার জিততে পারে, শহর এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। তার এই অবস্থায় প্রত্যেক পরীক্ষায় 5 মার্কের কাছাকাছি। সে কি সেরা অবদার্থ পুরস্কার পাবে? জিহাং দাচুজান, তুমি এখনই তাকে প্রতিযোগিতা পাঠাও। ফলাফল ঘোষণার সময় আবার বিয়ে দিও। দেখি তোমার মুখ থাকে কি না। আমরা চললাম। জিজাং দাদা, ওই প্রতিযোগিতায় জিজাংপিং যদি পুরস্কার পায়, তাহলে কিংহুজা পিকিং বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি হতে পারবে, আরো 50,000 টাকা পুরস্কার পাবে। তখন তোমাদের পরিবারের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সত্যি ঝাং স্যার? অবশ্যই। ছাংস্যার, আমি এখনো অংশ নিতে চাই না। আমাদের পরিবারের কাছে টাকা নেই, ভ্রমণ ব্যয়ে ও নিবন্ধন ফর্ম জমা দিতে পারবো না।
আমার একটি উপায় আছে। এই বছর প্রতিভা প্রকল্পের পুরস্কার বাতিল করা হয়েছে। তোমরা দুজনই ফিরে যাও। বাতিল? স্যার, আমি কয়েকদিন আগেই দেখেছি। শহরের নথি। তাহলে তুমি শহরে গিয়ে চাও। আমি কি নিজের পকেটে ভরছি? আমি তা বলিনি। জিজাংপিং ছাত্রীর প্রতিভা অসাধারণ। যদি পুরস্কারের অর্থ থাকে, তাকে প্রতিযোগিতায় পাঠানো আমাদের বিদ্যালয়ের জন্য সম্মান বয়ে আনবে। না, কিছু নেই। একজন পলিটেকনিক ছাত্রী, যার ভাগ্য শুধু ইলেকট্রনিক কারখানায় কাজ করা, সে কি অমন বড় প্রতিযোগিতায় অংশ নিতে চায়? সেটা কি সম্মান আনার জন্য? সেটা আমার এই বুড়ো মুখটাকে অপমানের জন্য পেশ করা। প্রধান, আমি গ্যারান্টি দিচ্ছি, চাংফেং আমাদের স্কুলের জন্য গৌরব অর্জন করতে না পারে, আমি পদত্যাগ করব। তুমি জাং শেনশং, তুমি কি মনে করো আমি জানি না? তুমি শুধু সেই বছর তুমি অংশগ্রহণ করনি ওই আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এখন তাকে দিয়ে তোমার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করাতে চাও। আমি তোমাকে আরো বলছি, পুরস্কার নেই ভারত। চিরকাল ভারত, তুমি যেমন সে তেমন। প্রধান, আপনি কিভাবে এমন করতে পারেন? চলে যাও তোমরা দুজনই, আমি তোমাদের বরখাস্ত করেছি। সবাই আমার কাছ থেকে চলে যাও। জাং আইজ্যাং ছাত্রী। আইয়াং বাস, এটা আমার একটু ভালোবাসা। বিশেষ করে আইয়াং ছাত্রীর জন্য প্রস্তুত। প্রধান, চিন্তা করবেন না, আইয়াং ফ্যাং পুরস্কার পাওয়ার পর অবশ্যই বেশি বেশি তোমাদের স্কুলের প্রচার করবে, ঠিক আছে? তাহলে আইয়াং ছাত্রীর কাজটা হবে তখন টেলিভিশনে আমাদের স্কুলের প্রচার করবে। তাহলে আমাদের স্কুলে তখন আরো বেশি ছাত্র আসবে। আইয়াং বাস, আপনি নিশ্চিন্ত থাকুন, তখন ধীরে ধীরে সব হবে। বাবা, তুমি গণনা করো না, আমি যাচ্ছি না। যাই হোক, এখন আমাকে স্কুল থেকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, আমি কাজ করতে যেতে পারি। ঘরে খরচ চালাবে। না, এটা একদম না। আমার এই জীবনে কিছুই হয়নি, কিন্তু তোমাকে সফল হতে হবে। যদি স্থি না পার, আমি রক্ত বিক্রি করে দেব। না বাবা, না, আমি যাচ্ছি না, আমি সত্যিই যাচ্ছি না। ও হ্যাঁ দাদা, দরকার নেই, ওই টাকা আমি দেব। ইয়াং স্যার, এটা আমার সমস্ত সঞ্চয় তোমার ওইগুলোর সাথে যথেষ্ট হবে। ইয়াং স্যার, এই টাকা আমি নিতে পারবো না। একজন শিক্ষক হিসেবে আমি কখনই অনুমতি দেব না কোনো সোনাকে। জাতীয় প্রতিযোগিতা শেষ হলে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দেশা আন্তর্জাতিকভাবে বহু বছর ধরে দমন করা হয়েছে। তুমি অনেক আশার দেশের জন্য গৌরব অর্জন করতে পারো। ইয়াং স্যার, আমি কি সত্যিই পারবো? জাং ফেং, তুমি শুধু নিজেকে প্রতিনিধিত্ব করো না, বরং সেই সব স্বপ্নকে যারা ন্যায্য আচরণ পাওয়ার যোগ্য, নিয়ে যাও। আইজ্যাং পিং, তোমার প্রতিভা আমার চেয়ে অনেক বেশি। মেয়ে, চাপ নিও না, বাবা তোমাকে বিশ্বাস করে। বাবা, এই ছাতাটা নাও। শীঘ্রই যাও, পরীক্ষায় দেরি করো না, শীঘ্রই যাও, যাও। মেয়ে, ভালো করে পরীক্ষা দাও, তুমি পারবে। পরীক্ষার সময় 1 ঘন্টা পার হয়ে গেছে। যারা আগে শেষ করেছে তারা উত্তরপত্র জমা দিতে পারে। স্যার, আমি উত্তরপত্র জমা দিচ্ছি। তিন ঘন্টায় করা যায় অমন প্রশ্ন সে 1 ঘন্টায় শেষ করেছে। এই প্রতিযোগিতায় শুধু প্রতিভাবানরাই থাকে, কোনো ফাঁকিবাজ থাকতে পারে না। তাহলে সে হ্যালো বাবা, আমার পরীক্ষা শেষ হয়েছে। হ্যাঁ, সব পারছিলাম, আমি খুব দ্রুত শেষ করেছি। প্রফেসর আহেও, আপনি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের অধ্যাপক। এই প্রতিযোগিতায় আপনি উত্তরপত্র মূল্যায়ন দলের দায়িত্বে আছেন। চাং ফ্যাং, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছে। আমি আশা করি
আপনি একটু দেখবেন এখানে ঠিক আছে? কোনো সমস্যা নেই। ধন্যবাদ, ধন্যবাদ। এটা নিয়ন্ত্রণ বিভাগে দাও, অবস্থা রিপোর্ট কর আর আইশ্যাং এর উত্তর আমার জন্য বের কর। এইটা আইশ্যাং এর উত্তর। প্রফেসর, ওই উত্তরপত্রটা দেখুন। এই ধরনের দক্ষতা আমি আগে কখনো দেখিনি। সবাই, আমি খুব ভাগ্যবান এইবার উত্তরপত্র মূল্যায়নে অংশ নিতে পেরেছি, কারণ আমি নিজের চোখে দেখেছি একজন গণিত জগতের প্রতিভার জন্ম। ওই ধরনের প্রতিভা শতাব্দীতে একবার দেখা যায়। আমি চাই সব বিশেষজ্ঞরা আমার সাথে যান, এই প্রতিভাকে নিজের চোখে দেখতে যান। এইটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হ্যাঁ স্যার, আমার নম্বর অনুমান করেছেন, ফলাফল নিশ্চয়ই ভালো হবে। বাবা, তাদের আসার সাহস হয়েছে। সবাইকে শুভেচ্ছা। আমি আমাদের শহরের অলিম্পিয়াডের দায়িত্বপ্রাপ্ত প্যাংথাং এখানে। আমি সব ছাত্রছাত্রীদেরকে ভালো ফলাফলের জন্য শুভকামনা জানাই। ফলাফল ঘোষণার আগে আমি সব ছাত্রছাত্রীদের অবস্থা জানতে চাই। নিচে আন্তর্জাতিক স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা হাত তুলুন। প্যাংস এদি আমার ছেলে। শহরের প্রথম 100 জনের মধ্যে আছে। আমি ফান্ডে। শুন। নিচে দয়া করে ফোকাস স্কুলের ছাত্রদের অভিভাবকরা হাত তুলুন। পাং কমিশনার যদি আমার মেয়ে শীর্ষ দেশে প্রবেশ করে আমি একটি দান করতে ইচ্ছুক স্পোর্টস কমপ্লেক্স কমিটিকে। ওহ জো ডিরেক্টর, দীর্ঘদিন ধরে শুনেছি। হাহাব শুন। এই অভিভাবক, আপনার 1 মিলিয়নের জন্য ধন্যবাদ। শুন। হ্যালো, আমিও দান করব। শুন, সবাই এসে গেছে, এখন আমরা প্রবেশ করছি। সবাইজের আগ্রহের পর্যায়ে ফলাফল ঘোষণা। যেসব ছাত্রছাত্রীর নাম আমি পড়ব তারা সাইন করতে আসবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফলাফল চেক করুন। হুয়াটিন স্কুলের তিনি পেয়েছেন আমাদের শহরের প্রতিযোগিতায় 3য় স্থান। এরপর লিখুন। এছাড়াও পেয়েছেন আমাদের শহরের প্রতিযোগিতায় 2য় স্থান। বাবা, শীঘ্রই আমার পালা, আপনি নিশ্চিন্ত থাকুন। এবার আমি অবশ্যই পুরস্কার পাব। সবাই, অধিকাংশ ছাত্রছাত্রীর ফলাফল ইতিমধ্যেই চেক করা হয়েছে। এখন শুধু 2 জন বাকি, যার মধ্যে একজন পানলাং ফোকাস স্কুলের জিজাংফেং শেষে স্কোর চেক করার জন্য রাখা হয়েছে। নিশ্চয়ই সেরা ফলাফল শুধু শহরের প্রথম স্থান ঘোষণা করা হয়নি। শহরের প্রথম স্থান অবশ্যই জাতীয় তালিকায় উঠবে। অন্যজন এসেছে শহরের মাঝারি পেশাদার স্কুল থেকে। সত্যি বলতে আমি নিজেই ভেবেছিলাম আমি ভুল দেখেছি, একবার দেখেছি, তারপর নিশ্চিত হয়েছি এটি ভোকেশনাল স্কুল, এখন আন্তর্জাতিক প্রতিযোগিতার মান নিচে নেমে গেছে। সবাই শান্ত হন। এই প্রথম স্থান আমাদের পুরো শহরের গর্ব। নিশ্চয়ই শেষে ঘোষণা করা হবে। আমরা প্রথমে এই ভোকেশনাল স্কুলের ছাত্রের ফলাফল দেখি। জিজাংপিং ছাত্র, মঞ্চে আসুন। একটি ভোকেশনাল স্কুলের ছাত্র দেখার কি আছে? প্রতিযোগিতার যোগ্যতাই জানি না কিভাবে পেয়েছে। সম্ভবত নিচের দিকেই থাকবে। হ্যাঁ, অনুমান করার দরকার নেই। জিয়াংফেং ছাত্র নিশ্চয়ই প্রথম স্থান। একটি রত্ন না দেখে একটি আবর্জনা দেখছেন কেন? এবং আমাদের ভোকেশনাল স্কুলের ছাত্রের ফলাফল অবশ্যই নামিয়ে দেবে আমাদের শহরের মান। আমি মনে করি প্রকাশ করার দরকার নেই তার ফলাফল। আমি সম্মত। জিজাংপিং ছাত্র, যেহেতু সব অভিভাবক বলেছেন, তাহলে আপনার ফলাফল প্রকাশ করা হবে না। ফিরে যান। না, পাং কমিটির সদস্য যেহেতু আমাকে প্রস্তাবিত করা হয়েছে, প্রতিযোগিতায় হাই সিটির প্রতিনিধিত্ব করার জন্য আমার ফলাফল যাচাই করার অধিকার আছে। প্রস্তাবিত? অন্যরা বলতে ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে। তুমি স্কুলের শিক্ষকের সাথে কিভাবে যোগাযোগ করেছ? যে তোমার জন্য নিবন্ধন ফর্ম চুরি করেছে? চুরি? হ্যাঁ, শোনা যায় সেই শিক্ষক তার সমস্ত সঞ্চয় তার উপর বাজ করেছেন। জিজাংপিং, তুমি স্বীকার করবে কি না? ঝাং স্যার সত্যি তার সমস্ত সঞ্চয় আমাকে দিয়েছেন। ওহ আমার গড, ছোট বয়সে ভালো শেখে না, শুধু কুপথ শেখে। এই ধরনের ব্যক্তি মঞ্চে দাঁড়াতে পারে? এটি একদম আমাদের হাই সিটির শিক্ষার পরিবেশ কলুষিত করছে। আমি যদি অভিভাবক হতাম, তাড়াতাড়ি তোমাকে নিচে টেনে নামাতাম আর লজ্জা পেতে দিতাম না। নিচে নেমে যাও।
জিয়াংপিং ছাত্রী, যেহেতু তোমার প্রতিযোগিতার যোগ্যতায় প্রশ্নবিদ্ধ, তুমি এখনই মঞ্চ থেকে নেমে যাও, এখান থেকে চলে যেতে পারো। তোমার গ্রেড শিটটি ডাস্টবিনে ফেলে দেওয়া পড়ার চেয়ে ভালো। অকর্মা চিরকাল অকর্মাই থাকবে। তুমি সেও। এটি অমন্যে পিংয়ের। এখানের বাতাস ভালো নে, আমরা চলে যাই। বাবা, আজকের সমাজে সবাই সমান। হ্যাঁ, আমি একটি ভোকেশনাল স্কুলের শিক্ষার্থী। হ্যাঁ, আমার পরিবার গরিব, কিন্তু তারপরও আমি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করি। ভাবি যে একদিন দেশের সেবা করতে পারবো। ঝাং স্যার, তিনি আমাকে যা দিয়েছেন তা নিবন্ধন ফি। কোনো লজ্জাজনক নোংরা বিষয় নয়। আমি মেনে নিচ্ছি না। আমি জিয়াংপিং হাই সিটি ভোকেশনাল স্কুল থেকে ফলাফল দেখার দাবি করছি। আমি ভাবছি ফলাফল দেখার পর তুমি এবং তোমার এই পঙ্গু বাবা আত্মহত্যা করবে। প্রথম স্থানের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। তোমরা কিভাবে জান? আমার ফলাফল বের হওয়ার পর আগামীকালের স্তম্ভ এবং সেতু হবে না। পাং কমিটির সদস্য, আমার বিবেকে কোনো দোষ নেই। তোমরা না দেখলে আমি নিজেই দেখব। তুমি কি করছো? আমার ওই হাই সিটি প্রথম স্থানের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। তুমি কিভাবে আমার সামনে ফলাফল দেখার সাহস করো? তুমি কি এতটা নিশ্চিত যে তুমিই প্রথম? আমি না, তাহলে কি তুমি সেই অকর্মা? The fakest place in is company's Machtstianessen. ভাল, তুমি অত নিশ্চিত? ঠিক আছে, তাহলে আমি তোমাকে প্রথমে ফলাফল দেখতে দিচ্ছি। কিন্তু যদি তুমি প্রথম না হও, তাহলে কি করবে? কি বাজি? যদি তুমি প্রথম হও, আমি এখনই এখান থেকে চলে যাব। আর কখনো প্রতিযোগিতায় অংশ নেব না। কিন্তু যদি আমি প্রথম হই, তাহলে তুমি জিন দায়াকে বিয়ে করবে। কি? আমার পরিবার যে কয়েক হাজার টাকা সুবিধা নিয়েছে, তা ফেরত দেওয়া সম্ভব নয়। পিঙ্গের, তুমি তার প্রস্তাবে রাজি হও না। তুমি প্রথম না হলেও কোনো সমস্যা নেই। বাবা তোমাকে বিশ্বাস করে, ভবিষ্যতে তোমার অবশ্যই সফলতা আসবে। কি? তুমি কি আকাশের স্তম্ভ নও, সমুদ্রের সেতু নও? এতটুকু বাজি ধরতে ভেপাচ্ছ? এখানে তোমার মতো সমাজের নিচু স্তরের পলিটেকনিক ছাত্রের জন্য উপযুক্ত নেয়। নিচে নামো, ছাত্র জিয়াংপিং। তুমি যদি স্কোর চেক না করবে, তাহলে সবার সময় নষ্ট করো না। আমি বাজি ধরছি। পিঙ্গের, করোনা করোনা করোনা। পরীক্ষার্থী জিয়াংপিং এর স্কোর এখনো নেই। ওই তো হলো বিদেশে মুখ দেখানো। এটাই তার বলা প্রথম স্থান। শুধু র্যাঙ্কিংই নেই, স্কোরও নেই, 0 নম্বর। সবাই তাড়াতাড়ি ছবি তোলো, পলিটেকনিক ছাত্রী জাতীয় অলিম্পিয়াডে প্রথম স্থান পেয়েছে। এটা খুব সাধারণ নয়। তুমি তো দিয়েভাবে বলেছিলে। স্কোর চেক করলে 0। তুমি একটা শুকর, তুমি হলুদ পেঁয়াজ গুজয়। ওই এই শেষের প্রথমও তো প্রথমই। ওই অভিভাবক, আপনার সন্তান তো প্রথম হয়েছে। আপনি বাড়ি গিয়ে ভালো করে গ্রেকশো ভোজের আয়োজন করছেন না উৎসব পালন করার জন্য? প্রফেসর, এখন সব শহরের র্যাঙ্কিং এবং স্কোর ঘোষণা করা হয়েছে। জাতীয় শীর্ষ দেশ সামাজিকভাবে গোপন রাখা হয়েছে। আপনার কাছ থেকে প্রয়োজন ব্যক্তিগতভাবে নিশ্চিতকরণ এবং অনুমোদন। হ্যাঁ, জাতীয় শীর্ষ দেশের র্যাঙ্কিং অনুমোদন সম্পন্ন হয়েছে। 1 মিনিট পরে প্রকাশ করা হবে। আমরা কি প্রায় ছাত্র জিয়াংপিং এর স্কোর চেক করার জায়গায় পৌঁছাচ্ছি? হ্যাঁ, আমার স্কোর কিভাবে সম্ভব? জাতীয় শীর্ষ 10-এর স্কোর ঘোষণার কাউন্টডাউন। আমার মেয়ের স্কোর কি বাদ পড়েছে? তার কিভাবে কোনো স্কোরই নেই? আয়োজক কমিটি কিভাবে ভুল করবে? এবারের ফলাফল একদম ন্যায়সঙ্গত এবং ঠিক। একজন পলিটেকনিক ছাত্রীর স্কোর না থাকাই তার জন্য সবচেয়ে বড় সম্মান। দেখো, শুধু তোমারই সময় নষ্ট করার কারণে জাতীয় শীর্ষ 10 অবিলম্বে ঘোষণা করা হবে। এখন সব ছাত্রের স্কোর ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, শুধু বাকি আছে ছাত্র জিয়াংফেং এর স্কোর এখনো ঘোষণা করা হয়নি। স্পষ্টতই সেহল হাই সিটির প্রথম অমন কি সম্ভবত জাতীয় শীর্ষ দেশে থাকবে। এটা আমাদের হাই সিটির গর্ব। কিছু লোক সারাদিন মিথ্যা আশা করে প্রথম হতে চায়। আজ আমি তোমাকে দেখাব কি হলো সত্যিকারের প্রথম স্থান, অমন কি এই ছোট্ট হাই সিটিতে। আমার নাম আসারও যোগ্যতা নেই। আমি খুব শীঘ্রই জাতীয় তালিকার শীর্ষ দেশে উপস্থিত হব। জিয়াংপিং এবং তোমার পঙ্গু বাবা, ভাল করে দেখো সত্যিকারের স্তম্ভ কি তা দেখো। এখন তোমাদের ফোন এবং ক্যামেরা বের করে একসাথে সাক্ষী হও। হাইশির ঐতিহাসিক মুহূর্ত। আজ আমি আইজাংফেং অবশ্যই সবার মুখে মুখে থাকব। একবারেই নাম করে ফেললাম 3। জিয়াংপিং। এটা কি সম্ভব? একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সারা দেশের প্রথম স্থান। এটা কিভাবে সম্ভব? আইয়াংপেং কিভাবে পারে? আমি কেন সারা দেশের প্রথম দেশে নেই? কোনো তথ্য নেই।
বাবা তুমি দেখেছ, আমি প্রথম, সারা দেশের প্রথম। আমার ভাল মেয়ে শেষ পর্যন্ত সফল হয়েছে। বাবার জন্য এই সম্মান এনেছি। এখন আমি নামকরা স্কুলে যেতে পারবো, বোনও পড়তে পারবে। তোমার পায়ের চিকিৎসারও টাকা হবে। একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নেয়, এটাই কি তার সত্যিকারের দক্ষতা? পিপিং স্টুডেন্টস, আগে আমার ভাষায় ভুল ছিল, তুমি অমন ফলাফল অর্জন করেছ। এটা আমাদের হাইশির অনেক দিনের গৌরব। মিতা, তুমি কেন প্রথম স্থানে আর আমি কোন তথ্য নেই? তুমি অবশ্যই প্রতারণা করেছ, আমি তা প্রকাশ করব। আইজান পিংসে তো প্রথম স্থান পেয়েছে। অযথা কথা বলো না, তোমার কোন প্রমাণ আছে? সবাই দেখো, এটা তার সাধারণ পরীক্ষার ফলাফল। প্রতিবার ঠিক পাস করেছে, সে কি হঠাৎ জ্ঞান লাভ করে প্রতিভাবান হয়ে গেছে? আমি বিশ্বাস করি না, আমার কোন ফলাফল নেই বাবা। আই ওয়ান্ট টু এক্সপোজ হার। প্রফেসর জিয়াং ডেকচুইন এয়ারফোন। প্রফেসর জানাও জাং ডে চুয়ান। প্রফেসর রয়েস রাইট এন ই নেটম। জ্ঞানব্যান শুধুমাত্র একটি বিষয়ে জিজ্ঞাসা করতে চাই, আজকের প্রতিযোগিতার ফলাফল বেরিয়েছে। আমার আয়াং ফেং এর কোন স্থানই নেই। চাং ফেং সারা দেশের প্রথম স্থান পেয়েছে, ওই ফলাফল কি ঠিক? এটি ঠিক নে, আমরা কোন প্রতারণা সহায় করব না। প্রফেসর হে নিভিল অ্যান্ডিলেন্সিয়েট ঠিক রিটিং। হ্যাঁ ভাল। জিয়াং ডে চুয়ান জিয়াং ফেং হ্যাট হেলস ইগ্রিয়েগা। ফলাফল কি সত্যি সমস্যাযুক্ত? আয়াং ফেং এর ফলাফল সত্যি সমস্যাযুক্ত। তুমি কি ভুলে গেছ তার ৫,০০০ টাকার কথা? আমি তো বলছিলাম এই পাহাড়ি অঞ্চলে। কিভাবে হঠাৎ একটি ফিনিক্স পাখি উড়ে এলো? অমন কি অলিম্পিক কমিটির প্রধান অধ্যাপক থাও জানেন যে কেউ জালিয়াতি করেছে, সে যত উঁচুতে উঠবে তত বেশি ব্যথা পাবে। তোমরা বকবক করো না। বরং অধ্যাপক থাও আসতে দিন দেখি এটা আসলে কি হচ্ছে। প্রায় তোমাদের বাবা মেয়ে জুটির দ্বারা প্রতারিত হয়েছিলাম। এত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় জালিয়াতি করার সাহস, এটা শুধু তুমি নও, অমন কি আমাদের হাই শিক্ষা বোর্ডও জিডিয়ে পড়বে। অধ্যাপক থাও আসার আগে তোমরা নিজেরাই জালিয়াতি স্বীকার করো, ক্ষমা চাও, আমি তাদের কাছে অনুরোধ করতে পারি তোমাদের ক্ষমা করতে, না হলে তোমাদের জালিয়াতির খবর সম্পূর্ণ ছড়িয়ে পড়লে তখন স্কুল থেকে বরখাস্ত, কুখ্যাতি, তোমার সারা জীবন সম্পূর্ণ শেষ হয়ে যাবে। কিসের ভিত্তিতে তোমরা, কিসের ভিত্তিতে অসম্পূর্ণ উদ্ধৃতি দিয়ে, কিসের ভিত্তিতে? আমার খারাপ পটভূমির কারণে আমাকে বৈষম্য সহ্য করতে হবে। আমি নিজে ভুল কিছু করিনি, ক্ষমা চাইব না। দ্রুত স্বীকার করো আমি প্রথম। আমি তোমাকে 10 সেকেন্ড দিচ্ছি। চিন্তা করার সময় দ্রুত ভুল স্বীকার করো। আমি অলিম্পিক কমিটির লোকদের অপেক্ষা করব আমার নির্দোষতা প্রমাণ করতে। বাজে কথা, অলিম্পিক কমিটি এসেছে তোমাকে প্রকাশ করার জন্য। 3 জিয়াং পিং কি এখানে আছে? অধ্যাপক থাও, আপনি নিজে এসেছেন, আমি অভিনন্দন জানাতে এসেছি। আমাদের গণিত জগতের প্রতিভা এই প্রতিযোগিতার জাতীয়। জিয়াং পিং ছাত্রী। জিয়াং পিং সত্যি জাতীয় প্রথম। অপেক্ষা করুন অধ্যাপক থাও, আপনি ঠিক সময়ে এসেছেন। আমি ঠিক আপনাকে জানাতে চাই এই প্রতিযোগিতায় কেউ জালিয়াতি করেছে। ওহ, কে সে এই জিয়াং পিং? অযৌক্তিক, জিয়াং পিং তো জাতীয় প্রথম, সে কিভাবে জালিয়াতি করতে পারে? আপনি তো ফোনে বলেছিলেন না। আমি জানি জালিয়াতি নেই, শুধু র্যাঙ্কিং ভুল হয়েছে, ঠিক আছে। আমরা প্রশ্নপত্র ঠিকভাবে পরীক্ষা করেছি, ভুল হওয়া অসম্ভব। সে একটি ভোকেশনাল স্কুলের ছাত্রী, আমি একটি নামকরা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র। আমি যদি প্রথম না পাই, সে তো আমাকে অতিক্রম করতে পারবে না। অধ্যাপক, আমি অনেক দিন ধরে বিভ্রান্ত, এই অনেক বছর ধরে। এই স্তরের সমস্যা সমাধানের পদ্ধতি আমি প্রায় দেখিনি। একটি ভোকেশনাল স্কুলের ছাত্রী কিভাবে পারে? আমিও তাই মনে করি। তার প্রশ্নপত্রের সমস্যা সমাধানের পদ্ধতি গবেষণা স্তরের সমস্যা সমাধানের পদ্ধতির সমান। কেউ কি গোপন তথ্য ফাঁস করেছে? আমি মনিটরিং চেক করেছি, ভুল হওয়া অসম্ভব। আমি অধ্যাপক থাওকে বিশ্বাস করি না, তাকে সরাসরি সমস্যা সমাধান করতে দিন সত্যতা যাচাই করার জন্য, না হলে আমি সত্যি মানব না। জিয়াং পিং, তোমার সাহস আছে। হ্যাঁ, সে যদি নিজেকে প্রমাণ করতে না পারে আমি বিশ্বাস করব না। হ্যাঁ, আমিও বিশ্বাস করি না একটি ভোকেশনাল স্কুলের ছাত্রী জাতীয় প্রথম হতে পারে। আমাদের মতো আন্তর্জাতিক স্কুলের বাচ্চাদের কোথায় রাখা হবে? প্রমাণ করতে হবে। প্রফেসর দেশের সেরা, কিন্তু দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য জিয়াং পিং আমার অর্গ্যানহীন অনুমিক অ্যাঙ্গিটিউড। তুমি নিজেকে প্রমাণ করতে চাও? আইজাং পিং, তুমি এটি নিজেকে প্রমাণ কর। তোমার প্রতারণার কুকর্ম প্রকাশ পাবে যদি না কর।
তাহলে প্রমাণ হবে তুমি প্রতারণা করেছ, কোনোভাবেই তুমি প্রথম হতে পারবে না। আমি রাজি। বিশিষ্ট পিং ডাইন্স সারা দেশে 3 জনের বেশি উত্তর দিতে পারবে না। আমি তোমার কাছ থেকে ঠিক উত্তর আশা করি না। 10 মিনিটের মধ্যে তুমি এদি সমাধানের পদ্ধতি দিতে পার, তাহলে তোমার স্কোর বৃহৎ হবে। প্রক্রিয়া দিতে পারলে তুমি দেশের সেরা হবে। উত্তর ঠিক হলে তুমি বিশ্বের প্রতিভা। বাচ্চা, আমাকে তোমার দক্ষতা দেখাও। অত কঠিন প্রশ্ন। প্রফেসর আহেও সত্যি দারুণ। সময় শুরু। এই প্রশ্নটি ঠেল ও সূত্র ব্যবহার করে উত্তর বের করা যাবে, কিন্তু সময় বেশি লাগবে। বা লিবনিজের সূত্র ব্যবহার করা যেতে পারে। এই প্রশ্নটি আগের বছরের প্রথম স্থানাধিকারীও সে পার্থ না প্রফেসর আহেও। এটা কি ইচ্ছে করে তাকে হতাশ করার চেষ্টা? 10 মিনিটের মধ্যে সমাধানের পদ্ধতি দিতে হবে। শুধুমাত্র প্রথম স্থানাধিকারী পারবে, কিন্তু আমি তার কাছ থেকে আশা করি সম্পূর্ণ প্রক্রিয়া দিতে। শুধুমাত্র এটাই আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারে। দেখো তাকে। অত সময় পার হয়ে গেছে, সে এখনো দাঁড়িয়ে কলম ধরতেই ভয় পাচ্ছে। স্পষ্ট যে সে কিছুই জানে না। তবু আমাদের আইন ফ্র্যাঙ্ক এর প্রথম স্থান দাবি করছে। ভান করে কিছুক্ষণ লিখল, কিন্তু সমাধান শব্দটিও লিখতে পারল না। প্রতিভা, তোমার সময় খুব বেশি নেই। মেয়ে, কোন সমস্যা নেই যদি পারো না। বাবা তোমাকে বিশ্বাস করে। তাড়াহুড়ো করো না, তাকে কিছু সময় দাও। তিরিশ সেকেন্ডে সে পারবে। চাংফিং, এখন আর কোন লাভ নেই, সময় শেষ। তুমি হেরে গেলে আমি প্রথম হব। সত্যিই কি সে নাই? এটা কখনই সমাধানের পদ্ধতি হতে পারে না। অমন প্রশ্ন। It's PEPE like it's surface-related. Writing ছাড়া সমাধানের পদ্ধতি দিতে পারো না। তুমি নিশ্চয়ই আমাদের বোকা বানানোর জন্য এলোমেলো লিখো। তুমি পারো না মানে এই নয় যে আমি পারবো না। এটা কোনোভাবেই সমাধানের পদ্ধতি নয়। জিয়াং পিং, প্রফেসর ছাওয়ের সোনার মুখ। এটা কোনো সমাধান পদ্ধতি নয়, তুমি হেরেছ। এটা আসলেই সমাধান পদ্ধতি নয়, আমি লিখেছি। এই প্রশ্নের উত্তর। উত্তর, উপস্থিত সবারাই উচ্চ আইকিউ এর মেধাবী। দেখো তো, এটা কি উত্তরের মতো? এত কম সময়। আমি সমাধান পদ্ধতি বুঝিনি। আর উত্তর সত্যিই ভাবা যায়। সে অত পারদর্শী হলে আমাদের দরকার হতো না। যাও, গ্রুচ রাতে যাও। তুমি তোমার নিরক্ষর বাবাকে বোকা বানাতে পারো, কিন্তু আমাদের মতো ভবিষ্যতের জাতির স্তম্ভদের বোকা বানানোর যোগ্যতা নেই। প্রফেসর ছাও, প্রতিযোগিতার ফলাফল না থাকলে আমি প্রস্তাব করি এইবারের প্রতিযোগিতার ফলাফল বাতিল করা হোক। এত নিখুঁত ও সংক্ষিপ্ত উত্তর আমাদের মহান শিয়া দেশের গণিত জগতে। উত্তর সুরি পেয়েছি। এখন মরলেও কোনো আফসোস নেই। প্রফেসর, এটা সত্যিই উত্তর? এটা যদিও আদর্শ পদ্ধতি নয়, কিন্তু উত্তর একদম নির্ভুল। জিয়াংপিং ছাত্রী, এটা ভিন্ন পথে। নিজস্ব সমাধান পদ্ধতি, শুধু ওই চিন্তাধারাই আমাদের শিয়া কমিটির ইতিহাসে অর্ধ পৃষ্ঠা জুড়ে থাকার মতো। কিসের জন্য অপেক্ষা? দ্রুত লিপিবদ্ধ করো। প্রফেসর ছাও, আপনি কি ভুল দেখছেন? ওই কয়েকটি সূত্র দিয়েই ঠিক উত্তর বের হলো। আমি বিশ্বাস করি না। তুমি কেন বিশ্বাস করবে না? শুধু তোমার অয়নি পরিবার, শুধু তুমি নামকরা স্কুলের ছাত্র, শুধু তুমি নিজেকে সেরা ভাবো, তাই সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো। সবার ওই মুখোশ। প্রফেসর ছাও, তুমি ভুলো না। আমার বাবা, আমি ছাও, সর্বদা ন্যায়প্রায়ণ ও কঠোর। তোমার আওয়াজ অত নিচু কেন?
শুধু তোমার বাবা আগে আমাকে 50,000 টাকা দিয়েছিল বলে। 50,000। জিয়াও পেং উপরের নির্দেশ। তাকে পড়ে শোনাও। জিয়াং ফেং ছাত্রের ব্যাপারে উৎকোচের শাস্তি নিম্নরূপ। প্রতিযোগিতা চলাকালীন ও তার অভিভাবক প্রফেসর ঝাওকে উৎকোচ দিয়েছেন। প্রফেসর ঝাও 50,000 টাকা উৎকোচ যথাসময়ে জমা দিয়েছেন ও ব্যাখ্যা দিয়েছেন গবেষণা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিয়াং ফেং পরীক্ষার্থীর প্রতিযোগিতার ফলাফল বাতিলের শাস্তি এবং আজীবন আবার অংশগ্রহণের অনুমতি নেই। প্রফেসর ঝাও করা যাবে না। প্রফেসর করা যাবে না, এটা করতে পারবেন না, এটা আমার ছেলে। সারা জীবন নষ্ট হয়ে যাবে প্রফেসর। অলিম্পিয়াড প্রতিযোগিতা তোমরা আর কখনো অংশ নিতে পারবে না, তবে ওটা তোমাদের উচ্চশিক্ষায় কোনো প্রভাব ফেলবে না। ওটা তোমাদের জন্য শেষ সুযোগ। ধন্যবাদ প্রফেসর, ধন্যবাদ। মেয়ে কাজটা করেছ, এটা আইএনপি বিশ্ববিদ্যালয়ের বিশেষ ভর্তির নোটিশ আর আছে 5 লক্ষ টাকার পুরস্কার। বাবা, আমি আপনাকে হতাশ করিনি। আমি কিংবিয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবো এই টাকা দিয়ে। বোনও পড়াশোনা করতে পারবে, আর আপনার পায়ের চিকিৎসাও করানো যাবে। মেয়ে, আমার ভালো মেয়ে, তুমি শেষে সফল হলে। জাং ফেং হেও, তোমাকে দেশের হয়ে অংশ নিতে আমন্ত্রণ করছি। পরের সপ্তাহে 18তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড পুরস্কার বিতরণী মঞ্চে আমাদের দেশের পতাকা অনেক দিন উঠছে না। বিদেশিরা অহংকার করছে বলে আমাদের দেশের 14 কোটি মানুষ সব অকর্মা। আমি তোমাকে অনুরোধ করছি দেশের হয়ে অংশ নিতে, দেশের গৌরব বাড়াতে। আইয়ানপিং, দেশের হয়ে অংশ নাও, দেশের গৌরব বাড়াও। আইয়ানপিং, দেশের হয়ে অংশ নাও, দেশের গৌরব বাড়াও। ঠিক আছে, আমি অংশ নেব। হ্যালো, তুমি এইবারের সব প্রতিযোগীদের মধ্যে একজন সঙ্গী বেছে নিতে পারো। তাকে জাং ফ্যাং, সে তোমার সাথে। সে আমার চাচাতো ভাই, আমি তাকে চিনি। সে আসলে খারাপ না, শুধু ভুল পথে গেছে। আসলে তার রেজাল্ট ভালো। প্রফেসর, আসলে আইয়াং ফ্যাং এর দক্ষতা এই প্রতিযোগিতায়ও প্রথম দেশে আছে। আইয়াং ফ্যাং, তুমি কি তোমার ভুল শুধরে দেশের হয়ে অংশ নেবে? আমি রাজি। ছেলে বেরিয়েছে, সবাই দেখেছ তো আমার ছেলে কতটা দক্ষ। এমন প্রতিযোগিতায়ও অংশ নিচ্ছে। আমার মনে হয় জিয়াংপিং শুধু ভাগ্যবান। আমার ছেলে না থাকলে নিশ্চয়ই হারত। বাবা, তারা মিথ্যা বলছে। যদি দিদি না থাক। জাং ফ্যাং, তুমি কি বলছো? তুমি ছোট, তুমি কি বুঝবে? আসলে তোমার সেই অকর্মা দিদির অক্ষমতা, তাই শাওফেংকে পাঠানো হলো। সে শাওফেংকে সাহায্য করতে দিয়েছে যাতে বিদেশিদের সামনে মুখ হারাতে না হয়। বৌদি, তুমি অমন কথা কিভাবে বলতে পারো? ভেবো না তোমার মেয়ে পুরস্কার বিতরণীতে সবাইকে বোকা বানাতে পেরেছে। এখানে কেনা জানে যে তোমার মেয়ে আমার ছেলের চেয়ে নিকিষ্ট। আমার মতে ওইবারের বিশ্বব্যাপী প্রতিযোগিতায় শুধু আমার ছেলে জিয়াও ফেং দেশের জন্য সমান বয়ে আনতে পারবে। তোমার মেয়ে পিছিয়ে না পড়লেই তোমরা ভাগ্যবান। দুবিজান রেফারি দা জিজা দিন দিন শক্তিশালী হচ্ছে। উপরের নির্দেশ হলো দা জিয়াকে গণিতের ক্ষেত্রে কোন স্থান দেয়া যাবে না। হু জুন, নগণ্য দা জিজা, তোমার চোখে পিঁপড়ার মতোই। চিন্তা করো না, আমি সবচেয়ে ন্যায্য ব্যক্তি। আমি কখনই দাজিয়াকে নিচু উপায়ে জিততে দেব না। তোমরা আমাকে রেফারি বানিয়েছ, নিশ্চিন্ত থাকো। ইজোশি, অনুগ্রহ করে প্রতিযোগী কুয়ান জিউ জিজানকে অভ্যর্থনা জানাই। আনিং হাসেজো, প্রতিযোগী কুয়ান জিউ জিজান, কোরিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক স্মৃতি মাস্টার। লাবেই ইহিনকে অভ্যর্থনা জানাই। প্রতিযোগী লাবেই ইহিন, বার্লিন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডুয়েট স্নাতকোত্তর ডিগ্রি, 3 ভাষায় দক্ষ। পরবর্তী প্রতিযোগী হলেন দুবিজান ই ল্যাং, ছোড়ো দিনের দেশ থেকে। কনিচিওয়া। চতুর্থ প্রতিযোগী হু জিনসি প্রবেশ করছেন। প্রতিযোগী হু জিনসি, মহান সুন্দর দেশ থেকে, ফেডারেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত। হু জিনসি তত্ত্বের প্রবক্তা, আন্তর্জাতিক অলিম্পিয়াডের 6 বারের চ্যাম্পিয়ন। ওইজন হলেন আই ডি শেং, প্রবেশ করছেন।
ভোকেশনাল স্কুলের ছাত্রী প্রবেশ করছেন। ভোকেশনাল স্কুলের ছাত্রী? কখনো শুনিনি। দা জিজার একটা আবর্জনা স্কুল, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সমতুল্য। তোমরাই কি দা জিয়ার প্রতিযোগী? ওই তো সে। শুনেছিলাম এবারের দা জিজার দলে একজন ভোকেশনাল স্কুলের ছাত্রী আছে। দেখতেই পারছি দা জিজা সত্যি নিকিস্ট। ভোকেশনাল স্কুলের ছাত্রী আবার কি? শুনেছি তোমাদের দেশে এরা শুধু কারখানার মেয়ে আর খাবার ডেলিভারি করতে পারে। এটা গণিতের সর্বোচ্চ মঞ্চ, তোমাদের মতো অর্ধশিক্ষিত জালিয়াতি গণিতকে ক্লুষিত করছে। হুজুন, দা জিজার লোকের বুদ্ধি শুক্রগুরুর সমান, সে হয়তো তোমার কথা বুঝতেই পারছে না। দেখো, একটা ভোকেশনাল স্কুলের ছাত্রী বিদেশে এসে মুখ হারিয়েছে। কি বলছো তুমি? কিছু না, হাসো। শেষ পর্যন্ত কয়েক বছর আগে তোমরা আমার দা জিয়ায় এসে নতজানু হতে। এখন ছোট লোকেরা সফল হয়েছে, এটা স্বাভাবিক। আমি বুঝতে পারি। প্রথম রাউন্ডের সুডোকু 9টি বর্গের প্রতিযোগিতা, উভয় পক্ষের প্রতিযোগীরা শতাধিক সুডোকু 9টি বর্গ সমাধান করতে হবে। যে কম সময় নেবে সে জিতবে। প্রতিযোগীদের স্বাগতম। দেশটি আন্তর্জাতিক গণিত অঙ্গনে ফিরে আসার চাবিকাঠি তোমার উপর। সামনে শক্তি নষ্ট করো না, আমি তোমার জন্য পথ তৈরি করছি। প্রথম রাউন্ডের প্রতিযোগিতা, দ্য গ্রেট সিয়ার দেশের আইশ্যাং ফ্যান বনাম কিমচি দেশের কোয়ানসিউটিয়েন। বৃদ্ধ মাধ্যমিক শিক্ষার্থী, তোমাদের দ্য গ্রেট সিয়ার দে বাড়ির টিকিট কিনাও না কিনে থাকলে এখন কিনতে পারো। আমার মনে হয় এর দরকার নেই, কারণ তোমরা সবাই এখনো কিননি। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তাড়াতাড়ি প্রতিযোগিতা থেকে সেরে যাও। তোমাদের দ্য গ্রেট সিয়ার মানুষ আমার চোখে সবাই বোকা। তুমি সেই মাধ্যমিক শিক্ষার্থীর মতোই। প্রতিযোগিতা শুরু। আহা, তোমরা দেখেছো আমার ছেলে কত দক্ষ? জাম্পিং মঞ্চে উঠতেও সাহস পায়নি। শুধু আমাদের শাওফেং মঞ্চে উঠেছে। কারণ এরা সবাই বোকা। আমার বোন এদের পাত্তা দেয়নি, সময় নষ্ট করতে চায়নি। প্রতিযোগিতা শুরু। প্রথম ম্যাচেই হারতে হবে? আমি মানতে পারছি না। আমি শেষ করেছি। কিমচি দেশের কোয়ানসিউসিয়েন জিতেছে। দ্য গ্রেট সিয়ার দেশের আইশ্যাংফেং বাদ পড়েছে। এটা সম্ভব না। নিশ্চয়ই সেই বিদেশি নিচু স্তরের কৌশল ব্যবহার করেছে। শাওফেং এত দক্ষ, কিভাবে হারলো? আমি ফোন করে তাদের রিপোর্ট করব। তুমি কি রিপোর্ট করবে? সেটা বিদেশ, তুমি ফোন করতে পারবে? যদি আমার বোন তাদের সাথে প্রতিযোগিতা করে এক হাতেই জিততে পারত। তুমি কি বলছো? তোমার সেই অকর্মা বোন তোমার শাওফেং ভাই শুধু মঞ্চে উঠে কিছুক্ষণ দাঁড়িয়েছে। যদি তোমার বোন উঠত, হাঁটু গেড়ে ক্ষমা না চাইলে সে সত্যিই দক্ষ হতো। এতে কোনো মজা নেই। তুমি আমাদের বাড়ির একটি কুকুরের চেয়েও খারাপ। ক্ষমা চাইছি আইশ্যাং পেঙ্গেশাও প্রফেসর, তোমাদের মুখ কালি করলাম। বাছা, তুমি খুব ভালো করেছ। প্রতিপক্ষ খুবই শক্তিশালী ছিল। হেই, তোমরা দ্য গ্রেট সিয়ার মানুষ এখনো সেই শুক্রের মতো বোকা। তোমরা দ্য গ্রেট সিয়ার মানুষ রোগা। তুমি আমাদের দ্য গ্রেট সিয়ারকে এত অবজ্ঞা কর, তাহলে আজ আমি তোমাদের সবাইকে চ্যালেঞ্জ করব। সেও আমার চ্যালেঞ্জ করার যোগ্য নেয়, কিন্তু এবার তুমি যদি হারো, তোমাদের দ্য গ্রেট সিয়ার চিরতরে প্রতিযোগিতায় অংশ নেওয়ার অধিকার হারাবে। দেশ হারবে না। খেলা শুরু। কোয়ানসিউটিয়ান খেলোয়াড়কে দেখা যাচ্ছে। গতি খুব দ্রুত, দেশ অবশ্যই হারবে, কারণ কোয়ানসিউটিয়ান খেলোয়াড়। আরেকটি উপাধি আছে, আন্তর্জাতিক সুডোকু মাস্টার। সত্যি কি কোনো বেকারও মাঠে নামতে পারে?
ওহে জাম্পিং সেই ব্যর্থ। একটি প্রশ্নের উত্তর দিতে পারেনি। সবাই দেখো, ওই হ্যান্ডপিং সম্পূর্ণ হয়ে হয়ে গেছে, একটিও করতে পারছে না। চোখও বন্ধ করেছে। তোমরা দেশের মানুষ মজা করার জন্য এসেছে নাকি? এটা তার উপর বিশ্বাস। আমি এই পিঁপড়াটিকে দেখ প্রথম সুডোকু গ্রিড সমাধান করেছে কিনা। আমি শেষ করেছি। এটা অসম্ভব। জাংফেং, তুমি কি জানো ওই এক সুডোকু গ্রিড কি ধারণা? অত বিশাল জ্ঞান। আমার মতো সুডোকু মাস্টারও কিছু সময় নেয়। তোমার কি অধিকার? পরীক্ষা শেষ, সব ঠিক। আমি ঘোষণা করছি, দেশ বাদ পড়েছে। দেশ উত্তীর্ণ হয়েছে। খুব ভালো, আমাদের দেশ উত্তীর্ণ হয়েছে। জাম্পিং এই বাচ্চা সত্যিই প্রতিভাবান। তার উপরে নির্ভর করতে হবে দেশের সম্মান বাড়াতে। ওই রাউন্ডে 1 মিনিটে কে সবচেয়ে বেশি রুবিক্স কিউব সমাধান করতে পারে, সবচেয়ে বেশি সে জিতবে মোট 5টি পঞ্চম অর্ডার কিউব। 2টি সপ্তম অর্ডার কিউব, 2টি পঞ্চম অর্ডার কিউবের সমান। খেলোয়াড়দের আমন্ত্রণ, দেশের মানুষ। তুমি ভেবো না কনফিউশনকে হারিয়ে সেই মূর্খ। খুব বড় কিছু হয়েছে। তোমরা দেশ শুধুমাত্র আমাদের দেশের পায়ে নত হতে পারবে। জায়গা ছোট কিন্তু মন বড়। বাঁকা খেলা শুরু। আমি 10 বছর বয়সে দেশের কিউব চ্যাম্পিয়ন ছিলাম। আমি অবশ্যই জিত। আমি ইতিমধ্যে 2টি শেষ করেছি। আমি অন্তত আরও 3টি করতে পারব। দেশের মানুষ, আমাকে তোমার হতাশার চোখ দেখাও। হেও বুড়ো, তোমাদের লোকেরা কিউব চেনে না। তোমরা এই গ্রাম লোকেরা দ্রুত দেশে ফিরে যাও। আইএনপিং এর পরিবারের অবস্থা ভালো নেই। সম্ভবত কখনো কিউব স্পর্শ করেনি। সম্ভবত আমাদের দেশ সত্যি প্রতিভাকে ঈর্ষা করে। যদি জাম্পিং এর প্রতিভা থাকে তবুও কি তাদের পরিবার গরিব। এই রুবিক্স কিউবও সম্ভবত দেখেনি। ওর দিকে তাকাও। দুনিয়া দেখেনি এমন চেহারা। ও অবশ্যই হারবে। পিংয়ের বাবা তোমার কাছে ক্ষমা চাই। বাবা তোমাকে দিতে পারেনি ওই ভালো পরিবেশ। এই রুবিক্স কিউব আমি যদিও খেলিনি, কিন্তু মনে হয় গাণিতিক সূত্রের কিছু মিল আছে। দেশের পলিটেকনিক ছাত্র, যদি তুমি এখন আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও আর জাপান দেশ দীর্ঘজীবী হোক বলে চিৎকার কর, আমি বিবেচনা করতে পারি অংশগ্রহণের অনুমতি দিতে নরম হাতে। সাতস্তা জিয়াংপিং এর প্রতিভা এতটা শক্তিশালী হয়ে গেছে। সম্ভব না, এটা একদমই সম্ভব না। আমি মহান জাপানের রুবিক্স কিউব চ্যাম্পিয়ন মাত্র 1 মিনিটে 3টি 5 স্তরের কিউব সম্পন্ন করেছি। তুমি কিভাবে 7 স্তর সম্পন্ন করবে? আমি জিতবি। ও এদি 7 স্তরের কিউব ঘুরাতে পারে। মাত্র 10 সেকেন্ড বাকি, সর্বোচ্চ একটি সম্পন্ন করতে পারবে। আর আমি ইতিমধ্যে 3টি 5 স্তরের কিউব সম্পন্ন করেছি। আমি তোমাদের দেশের মানুষকে আমার সামনে কাঁদতে বাধ্য করব। রেফারি, আমি 3টি 5 স্তরের কিউব সম্পন্ন করেছি। এটা কিভাবে সম্ভব? এটা আমার জন্য খুব সহজ ছিল। এটা কিভাবে সম্ভব? নিচু দেশ, মূর্খ বর্বর, কিভাবে আমাদের মহান দেশের সাথে তুলনা করতে পারে? সম্ভব না। সে একের পর এক হারাল গুয়ানশিউশিয়ান এবং দুগ্যান ইল্যাংকে। এটা কি এখনো দেশের মানুষ? আমাদের দেশের জিয়াংপিং দেশের ভাগ্য উজ্জ্বল করল। ওর প্রতিভা আমার সাথে তুলনা হয় না। আমি ঘোষণা করছি, দেশের টিম অগ্রসর হল, জাপানের টিম বাদ পড়ল। হ্যাঁ, জিতেছি। আমি মানি না, আমি মানি না। এবার নিশ্চয়ই তোমার ভাগ্য ভালো ছিল। আমি আবার চেষ্টা করব। তুমি তাদের দুজনকে হারাতে পারবে, এটা আমার জন্য অবাক করা। আমিও তোমাকে হারাতে পারবো। প্রতিযোগী জিয়াংপিং, আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই, তোমার সামনে দাঁড়িয়ে আছে
6বার চ্যাম্পিয়ন, আমেরিকার গণিত প্রতিভা, হাকিন্স সূত্রের উদ্ভাবক। কিন্তু এখন তার সামনে আমি আছি। আমি মহান দেশের প্রতিনিধি। এটা তোমাদের সপ্তম প্রতিযোগী। এটা তোমাদের নম। তোমাদের দেশের মানুষ আমার সামনে আবর্জনার মতো। তুমিও তাই, কিন্তু সেই দুই বোকা তোমার হাতে হারার জন্য। আমি এখনো তোমাকে একটি সুযোগ দিতে চাই, তুমি যদি আমাকে হারাতে পার। এই প্রতিযোগিতা আর দরকার নেই, সরাসরি তোমাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তুমি যা বলছো সেটা কি সত্যি? আমি এখানের সবচেয়ে শক্তিশালী, তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে তারা সবাই হার মানবে। তুমি আমাকে হারাতে পারবে না। আমার দাসিয়ার পতাকা আজ থেকে উঠতে শুরু করবে। আমি রাজি। ওই ম্যাচে আইয়াং পিং যদি হেরে যায় তাহলে দাসিয়া দেশ প্রতিযোগিতা থেকে বাদ পড়বে। সে সরাসরি চ্যালেঞ্জ করার সাহস করলো আমার দামিলি দেশের প্রতিভা হোজেনজিকে। এটা তো পাগলামি, ঠিক বলেছ বুডো। তোমাদের দাসিয়া আজকের পর আন্তর্জাতিক অলিম্পিয়াডের মঞ্চ থেকে অদৃশ্য হয়ে যাবে। বুডো, পরে কাঁদতে যেজো না জেন সুজুন। জাং ফিং, তুমি কেন তার প্রস্তাবে রাজি হলে? যদি তুমি একে একে চ্যালেঞ্জ করতে, শেষ পর্যন্ত সোজেনজিয়ার কাছে হেরে গেলেও অন্তত আমাদের দাসিয়ার সিটটা বাঁচাতে পারতে। কিন্তু এখন ওই রাউন্ডে লাইভ প্রবলেম সলভিং হবে, যে কোনো বাধা ওড়াতে। প্রশ্ন শুধু দুজন প্রতিযোগী দেখতে পাবে স্ক্রিনে, শুধু তাদের সমাধানের গতি আর সময় দেখানো হবে। আর সময় সীমা 3 ঘন্টা। তুমি যদি কাজটা ঠিকঠাক করো, আমি সরাসরি তোমাকে মেইলি দেশের নাগরিকত্ব দিতে পারবো। বুঝেছ? সোজেনজি প্রতিযোগী অভিযোগ করেছে আইশাং পিং প্রতিযোগী ক্যালকুলেটর দিয়ে প্রতারণা করেছে। আইশাং পিং প্রতিযোগীর নির্দেশটা প্রমাণ করার জন্য আমি কমিটির পক্ষ থেকে আইশাং পিং প্রতিযোগীর ক্যালকুলেটর জব্দ করছি এবং পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছি ম্যাচের পর কমিটির কাছে। ফেরত চাইতে পারবে কি আমাদের প্রতারণার অভিযোগ? ম্যাচের পর ফেরত নেব। হেও প্রফেসর, তারা নোংরা খেলছে। আমি প্রতিবাদ করছি। প্রতিবাদ অগ্রহণযোগ্য, আর প্রতিবাদ করলে তোমাদের দাসিয়া দেশকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে। হেও প্রফেসর, অত উচ্চ পর্যায়ের প্রতিযোগিতা, সময়সীমা 3 ঘন্টা, হিসাবের পরিমাণ নিশ্চয়ই অনেক বেশি। ক্যালকুলেটর দিয়েও হয়তো পারা যাবে না। তার উপর আইশাং পিং হাতে লিখছে। এতে শুধু হিসাবের সমস্যা নেই, তার শক্তিও শেষ হয়ে যাবে। আমাদের দাসিয়াকে কি চিরতরে বাদ দেওয়া হবে? অপমানের খুঁটিতে পেরেক মারা হবে? ক্যালকুলেটর ছাড়াই কি হবে না? আমি তবুও জিতব। প্রতিযোগিতা শুরু, লাইভ প্রবলেম সলভিং। হয়েছে, আমার মতে দেখার দরকার নেই। বন্ধ করো, এটা হেরেই গেছে। বন্ধ করো, আমার ছেলেকেও তো খেলতে দেনি। ওই একটা পলিটেকনিকের ছাত্রী বিদেশি প্রতিভাদের হারাবে? ভাবতেই হবে না, দ্রুত বন্ধ করো। দেখার দরকার নেই, বন্ধ করো। দাদা, আপনি বন্ধ করবেন না। ছায়াপিঙ্গেই এখনো হেরে যায়নি। দেখা যাক সে কি দিয়ে জিতবে। একটা খেলা দেখি। তোমার কি বিরক্ত লাগছে না? বারবার শুধু তোমার ছেলে এটি মেধাবী, তাহলে আগের খেলায়। সেটা জিয়াং ফিং। এখনো সুযোগ আছে আমাদের জাং পরিবারের জন্য সম্মান আনার। দেখো তোমরা, আমরা সবাই বিশ্বাস করি জাং ফিং এই বাচ্চাটিকে। তুমি না দেখতে চাওলে যেতে পারো, আমরা দেখব। দেখা যাক। দেখা চালিয়ে যাই। আমি সরবরাহের জন্য আবেদন করছি। ধীরে ধীরে খান। রেফারি, আমাদের দাসিয়া দলও সরবরাহের জন্য আবেদন করছে। সরবরাহের আবেদন অনুমোদিত নয়। তোমরা সরবরাহের মাধ্যমে কোনো তথ্য আদান প্রদান করতে পারবে না। আমার এখানে কাজ হবে না। অত টানা উচ্চ তীব্রতার খেলা, সাধারণ মানুষ জিতে পারবে না। তোমরা মানুষকে অভ্যস্ত করো। খেলোয়াড়ের জীবন মরণের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু খেলার ন্যায্যতা ও স্থিরতা দেখি। নিচ তোমরা কি করতে চাও? ফৌজেন যে শক্তি পুনরুদ্ধার করতে পারে, কেন জিয়ান পিং পারবে না? তোমরা দাসিয়া দেশের লোকেরা না কঠোর সংগ্রামের চেতনা সবচেয়ে পছন্দ করে। প্রায় আন্তর্জাতিকভাবে আমাদের শিক্ষা দেয়া, আমাদের মেনে চলতে হবে। এটা কি? আমার সন্দেহ এতে উত্তেজক ওষুধ আছে। হলুদ কার্ড, সতর্কতা। আরেকটি ফাউল হলে তোমাদের দাসিয়া দেশের প্রতিযোগিতার যোগ্যতা বাতিল করা হবে। প্রতিযোগী আইশান পিং খেলোয়াড়ের।
আমি পরে যেতে পারি না, আমি দাসিয়ার প্রতিনিধিত্ব করি। দাসিয়ায় কাপুরুষ নেই। জাংফেং, এখানেই শেষ। হোজিনসি খেলোয়াড়ের উত্তর দেওয়ার অগ্রগতি ইতিমধ্যেই ঝ্যাংপেংকে ছাড়িয়ে গেছে। মনে হচ্ছে ভাগ্য দাসিয়া লোকদের প্রতি অনুগ্রহ দেখাবে না। দেখেছ, সে হেরে যাচ্ছে, সবাই দেখতে থাক। দয়া করে জিয়াং সতীর্থ দেশের জন্য যুদ্ধে নামুন, আমাদের দাসিয়াকে শক্তিশালী করুন। দয়া করে জিয়াং সতীর্থ দেশের জন্য যুদ্ধে নামুন, আমাদের দাসিয়াকে শক্তিশালী করুন। দেশের জন্য যুদ্ধে নামুন, দাসিয়াকে শক্তিশালী করুন। ওই প্রশ্নের কঠিনতা অনুমান করা যায়। চেষ্টা করে দেখা যেতে পারে। আইজ্যাংপিং জেগে উঠেছে। জেগে উঠলে কি হবে? প্রতিভা শুধু আমার দরজায় পৌঁছানোর মাপকাঠি। তোমরা দাসিয়া লোকেরা সত্যি অদমা, কিন্তু পরম শক্তির সামনে সেটা কোনো কাজে আসবে না। জিয়াংপিং এর উত্তর দেওয়ার গতি বাড়িয়েছে। হে আমার আল্লাহ, কি হচ্ছে? ডিরেক্টর কার? সে কি প্রতারণা করছে? এটা কি ফর্মুলা? আমি কখনো দেখিনি। জয় স্যার, আমাকে বলুন, এটা কি সে তৈরি করেছে? প্রমাণ, এটি একটি গাণিতিক যুক্তি। কখনো দেখা যায়নি অমন জিনিস। ওই দাজিয়া প্রতিযোগী। দয়া করে বলতে পারি এটা কি? আমি এটাকে বলব জিয়াংপিং এর সূত্র। কি জিয়াংপিং এর সূত্র? শুধু নিজের তৈরি সূত্রই নিজের নামে নামকরণ করা যায়। অমন কিছু দাজিয়া মানুষের মধ্যে কিভাবে সম্ভব? এটা অসম্ভব। আমি জানতাম। আমি কখনো দাজিয়া মানুষদের কাছে হারবো না, বিশেষ করে একটি মাধ্যমিক স্কুলের ছাত্রীর কাছে। মনে হচ্ছে হোজিনসিও ব্যবহার করেছে নিজের তৈরি হোজিনসি সূত্র। ওই প্রতিযোগিতা শতাব্দীতে একবার দেখা যায়, কিন্তু চূড়ান্ত বিজয় হোজিনসিরই হবে। কারণ ওই প্রশ্নটি হল গোল্ডবাক অনুমান কি? এটা সেই অনুমান যা কেউ সমাধান করতে পারেনি। ওই পৃথিবীতে কেউই সমাধান করতে পারেনি। চরমনিচ বোকা দাজিয়া মানুষ। তোমাদের শুক্রের মস্তিষ্ক দিয়ে এই গোল্ডবাক অনুমান। কিন্তু হুজুনের জন্য এটা অসম্ভব নয়। হুজুন এর আগে থেকেই কিছু ধারণা পেয়েছে। এইবার অবশ্যই এই প্রশ্নের উত্তর দেবে। তোমরা দাজিয়া মানুষ অবশ্যই আমাদের পায়ের নিচে থাকবে, অবশ্যই শুধু রোগা হবে। সত্যি শেষ হয়ে গেল। আমি কখনো দাজিয়াকে অপমানিত হতে দেব না। আমি দাজিয়া দেশের পতাকা আবার উড়াব। আমি শেষ করেছি। জিয়াংপিং উত্তরপত্র জমা দিয়েছে। সে কি এই বিশ্বের কঠিন প্রশ্নের উত্তর দিয়েছে? এটা অসম্ভব। এটা অবশ্যই মিথ্যা। সে আমাকে প্রতারণা করছে, সময় নষ্ট করছে। দাজিয়া মানুষ সত্যি নিজ প্রশ্নের উত্তর দিতে না পেরে অন্যদের বিরক্ত করছে। এটা কি সত্যি? আমি ঘোষণা করছি, এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল দাজিয়া দল জিয়াংপিং। আমরা জিতেছি। মিথ্যা, সব মিথ্যা। তোমরা সবাই প্রতারক। তোমরা সব পাগল, প্রতারক। জিয়াংপিং সে তা করেছে। আমরা জিতেছি। জিয়াংপিং ছাত্রী, আমি জানতাম তুমি পারবে। আজকের জন্য আমি একজন দাসিয়া মানুষ হিসেবে খুব গর্বিত বোধ করছি। তুমি আমার দাসিয়া মানুষ নও। তুমি এর যোগ্য নও। দাসিয়া আর শতবর্ষ আগের দাসিয়া নেই। আমার দাসিয়া অনেক আগেই দাঁড়িয়েছে। একদিন আমার দাসিয়া আবার উত্থান করবে। নিশ্চয়ই চারদিকের জাতিদের বশীভূত করবে। সমস্ত দেশ আসবে শ্রদ্ধা জানাতে।
জিয়াং পিং ছাত্রী, তুমি এবারের প্রতিযোগিতায় বিশ্বগণিত প্রতিযোগিতার রেকর্ড ভেনেছ হয়ে গেছে আমাদের দাসিয়ার সবচেয়ে কনিষ্ঠ গণিতবিদ। আমাদের দাসিয়া কয়েক বছর ধরে জন্মায়নি। তোমার মতো অমন অসাধারণ প্রতিভা প্রতিযোগিতার স্পন্সর দাসিয়ার ধনকুবের ঝৌ জি ইউশেংশি হোটেলে উৎসবের ভোজের আয়োজন করেছে তোমাকে এবং সব প্রতিযোগীকে একত্রে অভিজ্ঞতা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। তোমাকে অবশ্যই আসতে হবে। জিয়াং পিং ছাত্রী, সবাই তোমার বিষয়ে খুব কৌতূহলী, জানতে চায় কেমন মানুষ যে বিশ্বের প্রতিভাদের পরাজিত করে। প্রথম হয়েও পিং আর যাও, সম্ভবত তোমার অভিজ্ঞতা সবার কাজে লাগতে পারে। হ্যাঁ, এটা তোমার এবং মাইস্টার জিয়াংয়ের আমন্ত্রণপত্র। তুমি যদি আমাদের ভোজে আসো তাহলে তা আমাদের ভোজকে। জিয়াং পিং ছাত্রী তো আমাদের দাসিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ। আজ রাতে কোনোভাবে অবহেলা করো না। SFF Motley, don't worry, আমি অবশ্যই সুব্যবস্থা করব। হ্যাঁ জিয়াং ছাত্রী, আমি দেখছি তোমার পরিবারের অবস্থা খুব ভালো না। কিছু চাওয়ার আছে কি? আমাদের এখন ভালোই আছে। আমার কিছু চাওয়ার নেই। জিয়াং ছাত্রী শুধু পড়াশোনায় ভালো নয়, চরিত্র অমন এক ট্রেটার উইহাট্টো। যে কোনো সময় আমাকে বল, তাহলে আমরা রাতে দেখা করব। ঠিক আছে। আনন্দ করুন। জানি পিংআর, তুমি এবার বিশ্বে প্রথম হওয়া কোনো সহজ কাজ নয়। আমি ফোন করে তোমার মাকে খুশি করার কথা ভাবছি। শ্রেণীবিন্যাস, দূরে সরে যাও। জুয়া, ওই তুমি কি করো? আমার স্ত্রী আর টাকা নেই। তুমি আমার কাছ থেকে সরে যাও। তুমি আর খুঁজোয় না, আমার টাকা ফেরত দাও। সরে যাও। ভালো জিয়াংডা চুয়ান। তুমি আমাকে ঠকাতে পার? এটা কি টাকা নয়? আমার টাকা। থু, এতটুকু। তোমার মতো লোককে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। জুজেজি, সেই 5 টাকা পিঞ্জেরের জীবিকা তুমি নিতে পারবে না। জীবিকা কি বা, এগুলো আমার প্রাপ্য। দুহাট রাইট কেন্দ্রে সোজার কিউটু বুইটম। মা তুমি যেও না, আমি মা ছাড়া থাকতে পারব না। দূর হ, কাকে মা ডাকছো? শুনে রাখো। পথের দিকে ইউএনটো বিরিজ। তুমি আর তোমার গরিব বাবা সারা জীবন পুড়িয়ে কাটাও। জেনগাং, চলো আমরা যাই। জুজেজি, টাকা ফেরত দাও। নিয়ে গিয়ে টাকা করো। পিঞ্জের, সে তোমার জন্মদাত্রী মা। যাই হোক, তুমি এখন সফল হয়েছ। সে বুইলডুইড তোমার জন্য গর্বিত হবে। আহা, এই পার্টিতে আমাকে অবশ্যই সুন্দর করে সাজতে হবে। ঝৌ ধনকুবর আমাকে দিয়েছেন কোটি টাকার অর্ডার। সৈন্যবাহিনীতে ইতিমধ্যে এবং সান গ্র্যান্ড হোটেলের পার্টিতে আমি আর আমার ছেলে। জিয়াংডা চুয়ান, তোমার কি সমস্যা আছে? তুমি আমাকে ফোন করলে কেন? আমার ক্ষতি করতে চাও নাকি আমাকে মারতে চাও? না না জুজেজি, আজ ফোন করেছি তোমাকে একটা ভালো খবর দিতে। জিজাওপিং প্রতিযোগিতায় স্থান অর্জন করেছে। I'd like to invite you out of Tonsel Re-Great Tutor. প্রতিযোগিতা, স্থান, থু, তুমি কি ভাবো আমি জানি না? স্যার, আমার মনে হয় ওটা নকল প্রতিযোগিতা। আর তুমি, তোমার গরিব চেহারা। খাওয়ানোর টাকা আছে? নিশ্চিত যেন FFFF এর খাওয়ানোর কথা বলার স্ম্যা এখানে ভান করো না। না না, এই বার্ষিকী ইট ওয়াজ সিস গ্র্যান্ড হোটেলে। জিয়াংডা চুয়ান, সুটন, আমাদের শাওকিয়াং অলিম্পিয়াডের ফাইনালে শীর্ষ 10-এ স্থান পেয়ে নিমন্ত্রণ পেয়েছি ভোজে। আবার শুনেছি ধনকুবের আমাকে 100 কোটি টাকা বিনিয়োগ দিয়েছেন। তুমি টাকা নিতে এসেছো তাই না? জিজাওপিংসে প্রথম হয়েছে। এখানে নজর করো না, শুনে রাখো। তুমি একজন গরিব মানুষ, তোমার কি ভালো উদ্দেশ্য থাকতে পারে? আমি শুরু থেকে শেষ পর্যন্ত সে তোমার নিজের রক্তমাংসের সন্তান। নিজের মেয়ে, সে আমাকে কি দিতে পারে? 100 কোটি টাকার বিনিয়োগ নাকি ধনকুবের দৃষ্টি? সে তো শাওচিয়াংয়ের একটি আঙুলের সমানও না।
পিংজের কিছু হয়নি বাবা, সে যদি আমাকে না চায় তাহলে আমিও তাকে চাই না। যাই হোক, আজ রাতের ভোজে আমিও যোগ দেব। সে যদি জানতে পারে যে আমি তার সৎ ছেলের চেয়েও ভালো। তাহলে তার কি অবস্থা হবে? জামাই বলছি, তুমি স্বামী হিসেবে সত্যিই ভাগ্যবান। এই ঝৌধন কুবের জুয়েজিকে 100 কোটি টাকা বিনিয়োগ দিয়েছেন, আরও আছে। সাউ চিয়াংয়ে উদযাপন ভোজ। আমাদের ঝাং পরিবার শীঘ্রই উন্নতি করবে। হ্যাঁ মা, ওবার জুজিজি আর সাউচিয়াংয়ের জন্য ধন্যবাদ। আমরাও এর সুফল পাচ্ছি। নিশ্চয়, যদিও হাউসিয়াং জুয়েজির নিজের সন্তান নয়, কিন্তু সে ভালো ফলাফল করে, হা হা হা, আরও পেয়েছে। ঝৌ জিউয়ের দৃষ্টি, আমার মতে এটাই আমার নিজের নাতি। হ্যাঁ, জিয়াংপিং সেই অকর্মা, ফলাফল খারাপ, পরিবার গরিব, একটি পয়সাও। এমনকি ইংরেজিত স্পেস্টারডিন্ডি ফুইটে এসলো। আমি শীঘ্রই জুয়েজিকে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে বলবো। মা তাদের কথা বলো না, অশুভ। আমরা ভালোভাবে ভাবি কিভাবে ভোজে ভালোভাবে উপস্থিত হতে পারি। শুনেছি এই ভোজে শুধু ধনকুবে ও জুজে আসবে না, বিহেত চায়না বিজ্ঞান একাডেমির রহস্যময় প্রফেসর ছাও ও উপস্থিত থাকবেন। যদি দুজনের দৃষ্টি পাই তাহলে ভবিষ্যতে কেউ আমাদের অপমান করতে পারবে না। তুমি যদি এটা বলো, তাহলে শাওচিয়াং যদি বিজ্ঞান একাডেমিতে ভর্তি হয় তাহলে সত্যিই পরিবারের গৌরব হবে। হ্যাঁ মা, হা হা হা, সত্যি। হ্যাঁ। জিয়াং দাচুয়ান, তুমি ফোন করেছো কেন? আবার টাকা চাইতে? মা, আমি টাকা ধার নিতে আসিনি। কে তোমার মা? আমার মেয়ে তোমার সাথে তালাক নিয়েছে। মা, ওটা জিজাওপিং নেয়, প্রতিযোগিতায় অংশ নিয়েছে, ফলাফলও ভালো হয়েছে। আমরা চাই আজ রাতে আপনাকে খাওয়াতে। খাওয়াতে চাও? তোমার তো পকেটে টাকা নেই। গরিব, তুমি কি দিয়ে খাওয়াবে? আরও বেশি। জিয়াং পিং সেই পলিটেকনিকের ছাত্রী। সে কি ভালো ফলাফল করতে পারবে? মিষ্টি আলু পোড়ানোই পারবে। মা, আপনি আমাকে যা বলবেন বলুন। জিজাওপিং সে তো আপনার নিজের নাতনি, আপনি কিভাবে নিজের নাতনিকে অমন কথা বলতে পারেন? আমি এমনই বলবো, কি হবে? যে একটা অকর্মা মেয়ে বেড়ে তুলেছে, সে আমার নাতনি হওয়ার যোগ্য নয়। আমার সাথে সম্পর্ক জাহির করতে চাও? থু। মা, জিজাওপিং সে তো আপনার সাথে রক্তের সম্পর্ক আছে, আপনি কিভাবে এত কঠিন কথা বলতে পারেন? নিজের নাতনি? নাতনি আবার কি? আমার ঝাং পরিবারের কোনো লাভ নেই, আমি মানব না। আমি তোমাকে বলছি। শাওকিয়াং যদিও নিজের সন্তান নয়, কিন্তু সে ঝোজিউয়ের স্নেহ পেয়েছে। সে আমাদের ঝাং পরিবারের জন্য টাকা এবং সুবিধা আনতে পারে। সেই আমার নিজের নাতি। জিয়াংপিং সেই অকর্মা জিনিস। টাকা নেই, ক্ষমতা নেই, এমন নাতনি আমাদের দরকার নেই। তোমরা শুধু টাকাই চেনো। আমরা শুধু টাকাই চিনি, কি হবে আমরা টাকা না চিনলে? তোমার মতো গরিবকে চিনব যে আমাদের লাভ দেবে, আমরা তাকেই চিনব, না হলে সে শুধু একটা অকর্মা কুকুর। আমাদের পরিবার এখন উন্নত হয়েছে বলে আমাদের সাথে সম্পর্ক জাহির করতে চাও? জিয়াংপিং সেই পিছিয়ে পড়া ছাত্রী পড়াশোনা করে কি হবে? বরং তাকে যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে টাকা আয় করো। তোমাদের কথা শুনতে খুবই খারাপ লাগছে। হেই, আমার ফোন কেটে দিল, রাগে গা জ্বালা করছে। রাখমা, এই অকর্মা জিনিস। ভালো বলেছ, তাদের গালাগালি করা উচিত। আমি তাকে ছাড়ব না। পিঞ্জের বাবা, আমি ভাবিনি তারা অত নিষ্ঠুর হতে পারে। তারা তোমাকে না মানার কথা পর্যন্ত বলতে পারে। বাবা, আমার শুধু তোমার দরকার। আমি সফল হবি, সবার সামনে তোমাকে গর্বিত করব, আর কেউ আমাদের উপর জুলুম করবে না। পিঙা, হোটেলটা তো বিশাল। বাবা, ওবার তোমারই সুবাদে এসেছি। ও হ্যাঁ, শোনো, পার্টিতে তোমাকে ভালোভাবে উপস্থিত হতে হবে। আনকুবের ইহাওর প্রত্যাশা যেন বিফল না হয়। ঠিক আছে। এসব গাউরুপ্পু কোথা থেকে এল? এটা তোমাদের জায়গা না। আমরা যাও জিইউর আমন্ত্রণে পার্টিতে এসেছি। তোমরা গরিবের গন্ধমাখা গাউরুপ্পু, তোমরা আবার পার্টিতে আসবে? আমরা সত্যিই পার্টিতে আসছি। আমার কাছে আমন্ত্রণপত্র আছে। আমন্ত্রণপত্র কোথা থেকে চুরি করেছ বলো তো? আমরা চুরি করিনি, ইউহাও আনকুবেরি দিয়েছেন। ওই পার্টিতে আসে কেবল প্রতিভাবান বা প্রভাবশালীরা। তোমাদের মতো নিচু স্তরের গরিবরা আমন্ত্রণ পাবে? সহকারী আগে কিছু গরিব খাওয়া দাওয়ার লোভে আমাদের হোটেলে ঢুকতে চেয়েছিল। কেউ কেউ প্রকাশ্যে ভিক্ষাও চাইতে চেয়েছিল। এরা ঠকদের থেকে কি আলাদা? আচ্ছা, বুঝেছি, তোমাদেরও সেই উদ্দেশ্য। ওই 1 টাকা নিয়ে তাড়াতাড়ি সেরে যাও, এখানে চালাকি করো না। তোমরা আমাদের অপমান করার কি অধিকার রাখ? আমরা গরিব,
কিন্তু আমরা চুরি ডাকাতি করি না, ভিক্ষাবৃত্তিও করি না, যেমনটা তোমরা বলছো। আমরা সত্যি ইহা ভ্যানকুভারের আমন্ত্রণে এসেছি। তোমরা ইচ্ছেন তো আমাদের তাড়িয়ে দিতে পারবে না। জোর করে আটকে থাকবে, তাহলে তোমাদের একটু শিখিয়ে দিতে হবে। মারো, শেষ করে দাও। তোমরা আমার বাবাকে মারছো কেন? আমরা আমন্ত্রিত। থামো না, মারতে থাকো। মারো না। থামো, ইহা ভ্যানকুভার। আপনি এসেছেন। এগুলো কয়েকটা ভিখারি, আমি এক নেই। ওদের তাড়িয়ে দিচ্ছি। আজকের পার্টিতে কোনো প্রভাব পড়বে না। ওরা আমার সম্মানিত অতিথি, ওদের অপমান করে তুমি পারবে? ভ্যানকুভার, ওরা তো স্পষ্টতই সুবিধা নেওয়ার চেষ্টাকারী গাউডুপ্পু। চুপ কর। তুমি কে যে ওদের সমালোচনা করয়? জিয়াং, জিয়াং, আজকের ব্যাপারটা আমারই ভুল। ওই অন্ধ বোকাগুলো আপনাদের বিরক্ত করেছে। আমি অবশ্যই ভালোভাবে শাসন করব, আপনাদের একটি জবাব দেব। জিজাং সাথী, এটি আপনার জন্য উপহার। এটি খুব মূল্যবান, আমি নিতে পারবো না। জিজাং সাথী, জিজাং স্যার, আমি জানি আপনি দরিদ্র পরিবার থেকে এসেছেন, এগুলোকে বেশি গুরুত্ব দেন না। জিজাং সাথী, আপনি একজন চরিত্রবান ও মেধাবী ছাত্র। এইবার আমাদের হোটেলে আসা আমাদের হোটেলের সুনাম বাড়িয়ে দিয়েছে, এটি যুক্তিসঙ্গত। আমার কিছু উপহার দেওয়া উচিত, এবং ওইবার যারা আসছেন তাদের সকলকে আমরা কিছু উপহার দেব। এটি আপনি নিন, এই ঘটিটি। এটি কি সেই আর্নি ব্যক্তি কয়েক বিলিয়ন খরচ করে তৈরি করেছিলেন? কিভাবে এটি একজন দরিদ্র ছাত্রকে দেওয়া হলো, যাকে আপনি অবজ্ঞা করেন? এই ছাত্রের কি অন্য কোন পরিচয় আছে? এটি আমার ক্ষমা চাওয়া, আপনি এটি নিন। আজ সত্যিই আপনাকে কষ্ট দিয়েছি। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আর কিছু না, আমার আরও কিছু কাজ আছে। আমি পরে আপনার সাথে দেখা করব। জুয়েজি, আমাদের ঝাং পরিবার সত্যিই সফল হয়েছে। এই ধনী ব্যক্তি সত্যিই আপনাকে 1 বিলিয়নের অর্ডার দিয়েছে? হ্যাঁ, অবশ্যই। এই ধনী ব্যক্তি শুনেছেন আমাদের শাও কিয়াং সম্পর্কে, বিশেষভাবে এই বড় পার্টির আয়োজন করেছেন। আজ শুধু শাও কিয়াং এর দিন নয়, এটি আমার চুক্তি স্বাক্ষরের দিন, আমাদের ঝাং পরিবারের সাফল্যের দিন। খুব ভালো। এই ধনী ব্যক্তির কাজ সত্যিই আলাদা। আমাদের সাউকিয়াংও খুব ভালো করেছে। আপনার আগের সেই অযোগ্য সন্তানের মতো নয়। গরিব হওয়া এক কথা, পড়াশোনায়ও কোনো প্রতিভা নেই, সবচেয়ে খারাপ পলিটেকনিকে ভর্তি হয়েছে। গতবার ফোন করে আপনাকে পার্টিতে আসতে বলেছিল। এই গল্পগুলো আকাশে পৌঁছে গেছে। সে এবং তার গরিব বাবা, তাদের কি অধিকার আছে? আমার মনে হয় তারা এখন গ্রামের কোথাও আবর্জনা কুড়াচ্ছে। জুয়েজি, দেখুন সেই অযোগ্য সন্তান কিভাবে এখানে এসেছে তার গরিব বাবার সাথে। মা জুজেজি, আপনি কি বলছেন? আপনি কি করছেন? জিয়াং তাজুয়ান, আপনি সত্যিই ভালোটা নেন না, খারাপটা নিতে চান। আমি আপনাকে সতর্ক করেছি, আজকের পার্টি খুব গুরুত্বপূর্ণ, কোনো ভুল হতে দেওয়া যাবে না। আপনার এই দরিদ্র অবস্থা। পার্টিতে আসার কারণ কি? শুধু দেখার জন্য? আমাদের ঝাং পরিবার শীঘ্রই উন্নতি করবে। তাই সুবিধা নিতে এসেছো? এটা একটি উচ্চমানের পার্টি। তোমাদের মতো গরিব লোকেরা কিভাবে এখানে ঢুকলো? বুদ্ধিমানের মতো এখনই চলে যাও, আমাদের সাথে মিশতে আসো না। কে তোমাদের সাথে মিশতে এসেছে? আমরা পার্টিতে যোগ দিতে এসেছি। জুজেজি, জিজাওপিং সত্যিই সফল হয়েছে। আমাদের পরিবার সত্যিই ধনী জু দ্বারা বিশেষ আমন্ত্রণ পেয়েছে। জিয়াংদা চুয়ান, তুমি সত্যিই। কেন তোমাকে ডিভোর্স দিয়েছিলাম? কারণ তুমি শুধু গরিবই নও, বরং মিথ্যা বলতেও পছন্দ করো। তুমি এমন একজন ব্যর্থ মানুষ যে পাহাড়ে আটকা পড়ে থাকার যোগ্য। আমার বাবা তুমি যেমন বলছো তা নয়। আমার বাবা পৃথিবীর সেরা বাবা। সাউথ ইস্ট তুমি ফাহাদ। তাকে ডিভোর্স দিতাম না। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হলো তোমার মতো কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, শুধু গরিবের গন্ধওয়ালা মানুষকে বিয়ে করা। কিন্তু ভালো যে আমি তাকে ডিভোর্স দিয়েছি, না হলে তোমাদের মতো পাহাড়ে আটকা পড়ে গরিব হয়ে থাকতাম, কোথায় সুযোগ পেতাম 100 মিলিয়নের চুক্তি সাইন করতে? আর দেখো আমাদের শাও কিয়াং পরিবারের জন্য সম্মান এনেছে। 100 মিলিয়ন ধনী ঝুঁকি সত্যি। আমার প্রথম স্থান পাওয়ায় খুশি হয়ে আমার মাকে 100 মিলিয়ন দিয়েছে। তোমাদের ছেড়ে চলে এসেছিলাম, তোমরা দুজন গরিব, একজন গরিব
আর একজন হাই স্কুলও পাস করতে পারেনি এমন বোঝা। Ruhat Qualifikationsdurchweis mit Digishata. জুজেজি, তুমি আমাকে যা ইচ্ছা বলো, কিন্তু তুমি কিভাবে জিজাওপিংকে অমন কথা বলতে পারো? সেও তো তোমার নিজের মেয়ে। আর এবার সে সত্যি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্থান পেয়েছে। ছি, আন্তর্জাতিক প্রতিযোগিতা, বাইরে গিয়ে মিথ্যা বলো। কিন্তু এখানে এসে আমাদের বোকা বানাতে চাইছো। দ্বিতীয় লুসিং। আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়ে স্থান পাবে? পরীক্ষা। প্রাথমিক পর্বের প্রথম 10 জনের তালিকায় আমাদের সাউকিয়াং আছে। হেই ইউই, আই লুসিন। তুমি প্রাথমিক পর্বের প্রথম হয়েছ? আমি সত্যিই প্রাথমিক পর্বের প্রথম নই। অনুপন্থী ইন্টিন ক্রেলিয়াস। আন্তর্জাতিক অলিম্পিয়াডের প্রথম? তুমি সত্যিই মজার। উহু, সত্যি। তুমি যদি প্রথম হতেই, তাহলে এই ধনী ব্যক্তি তোমার জন্য ভোজের আয়োজন করত। মুখে সোনার হর্ফ লাগানো বন্ধ করো। জিয়াংপিং, তুমি কি মনে করো আমি জানি না? তুমি যা করেছ তা তোমার পরিচিতদের মুখ লাল করে দিয়েছে। ঠিক আছে, তাহলে বলো তো আমি কি করেছি, যাতে তুমি আমার জন্য এত লজ্জিত হও? তুমি শিক্ষকের সাথে যোগসাজগ করেছ, ঘুমিয়ে টাকা নিয়েছ এবং গ্রামের ভোজে হুলস্থুল করেছ। তুমি কি বলবে এগুলো? তুমি করনি? ঘুমিয়ে টাকা নেওয়া, ভোজে হাঙ্গামা করা। তুমি নিজে দেখনি, তবুও অন্যদের কথা বিশ্বাস করেছ আমার বিরুদ্ধে অপবাদ দিতে। আমি তো তোমার নিজের মেয়ে, আমি তোমার সাথে রক্তের সম্পর্কের মানুষ। তুমি কেন তাদের বিশ্বাস করো আর আমাকে একবারও বিশ্বাস করো না? তোমার উপর ভরসা? তুমি তোমার গরিব বাবার বংশধর, তোমার শরীরে তোমার বাবার গরিব রক্ত। তোমাকে বিশ্বাস করাই আমার ভুল ছিল। তাহলে যদি আমি বলি আমি এবার সত্যিই স্থান পেয়েছি, তোমরাও কি বিশ্বাস করবে না? তুমি যে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পারোনি, একটা বাজে পলিটেকনিক ছাত্র, আর জেলার সবচেয়ে খারাপ স্কুলে পড়েছ, কি দিয়ে আমাকে বিশ্বাস করাবে? তোমার সেই মিথ্যা বলার মুখ দিয়ে। জিয়াংপিং, আমি তোমাকে এবং তোমার বাবাকে সচেতন হয়ে বেরিয়ে যেতে বলছি, না হলে জু ধনী আসলে তোমরা সিকিউরিটির হাতে বের হয়ে যাবে। সুজেজি, আমি জানি তুমি সবসময় আমাকে অবজ্ঞা করো। আমি যদি গরিব হই, পাহাড়ি মানুষ হই, তুমি আমার জন্য তোমার নিজের রক্তের মেয়েকে অপমান করতে পারো না। তুমি ওটা করলে কি ভাবো না জিজাওপিংয়ের মন ভেঙে যাবে? এখানে নাটক করো না। তুমি আজ এই লোকসানের বোঝা নিয়ে বুঝে এসেছো শুধু আমার টাকা চাওয়ার জন্য। ঠিক আছে, টাকা চাইলে আমি তোমাকে দিচ্ছি। এই টাকা ভিক্ষুককে দান করলাম, এখনই চলে যাও। তোমাদের টাকা চাই না। তোমরা আমাকে কি মনে করেছো? টাকা চাই না? বেশ ভালো অভিনয় করছো। ও, আমি বুঝেছি। তোমরা কম মনে করেছো, তাই না? এগুলো সব তোমাকে দিলাম। যাই হোক, আমার কাছে ধনীর 100 কোটি বিনিয়োগ আসছে। তোমাদের এই সামান্য টাকার অভাব নেই। এখনই কুড়িয়ে নাও এবং চলে যাও। আমাদের সম্পর্ক শেষ এখন থেকে। আমাদের বাড়িতে উত্তপ্ত করো না, সম্পর্ক শেষ। আমাদের সম্পর্ক কি টাকার জন্য বদলাতে পারে? তুমি সবসময় ভেবেছো এই ভোজ যৌথঙ্কুবের তোমাদের জন্য ব্যবস্থা করেছেন বিনিয়োগ, কারণ তোমার ছেলে দিয়েছে। আমি এবং আমার বাবা যাই বলি, কিভাবে ব্যাখ্যা করি? তোমরা বিশ্বাস করো না, বরং আমাদের দারিদ্র্যের জন্য শতভাবে আমাদের অপমান করো তোমার মতো মাথাকায়। সত্যি আমাকে বমি বমি লাগে। বড় সাহস দেখাচ্ছ, কে তোমাকে এভাবে কথা বলার অনুমতি দিয়েছে? ওহো, এটা তো আমাদের পার্টির নায়ক, আমার প্রিয় নাতি। তুমি শেষমেশ এসেছ। এই দুটি অদেখা জিনিস একটু পরেই সিকিউরিটি দিয়ে তাদের বের করে দেবে। তুমি এবং তোমার গরিব বাবা শুধু আমার পার্টি হলে উৎপাত করো না। এখন প্রকাশ্যে আমার মাকে গালি দিচ্ছ। তোমাকে একটি সুযোগ দিচ্ছি, মাফ চেয়ে নিচু হো, না হলে পরে জো ঘনকুবের এলে আমি তার সামনে তোমার মূর্খামির কথা বলব। তোমার পার্টি? তুমি ভাবো এই পার্টি তোমার জন্য? আমি তো পুরো প্রদেশের প্রতিযোগিতায় প্রথম দেশে সমগ্র নামকরা স্কুলে একজনও নেই আমার চেয়ে ভালো রেজাল্ট করা। আমার জন্য না, তাহলে কি তোমার মতো পলিটেকনিক থেকে আসা আবর্জনার জন্য নাকি? তুমি এবং তোমার গরিব বাবা জো ধনকুবেরকে আমার মাকে 100 কোটি টাকা বিনিয়োগ করতে বলতে পারো। আমি তোমাদের পরামর্শ দিই, শীঘ্রই পাহাড়ের গর্তে ফিরে যাও। এখানে লজ্জা পেজো না। তুমি একের পর এক আবর্জনা, গরিব বলছো? এত অপমান করা যায়? আমাদের পরিবার গরিব, কিন্তু এর মানে এই না যে পাহাড় থেকে আসা সব মানুষ তোমার কল্পনার মতো। তোমার কি অধিকার আছে আমাদের এত অপমান করার? আমি অপমান করবই, কি হবে?
একজন প্রধান ব্যক্তি, আমার অধিকার আছে তোমাদের সবাইকে তাড়ানোর। আমার ছেলে পুরো প্রদেশের প্রতিযোগিতায় প্রথম 10-এ। আমি শীঘ্রই 100 কোটি টাকার চুক্তি পাব। আমাদের ঝাং পরিবার উন্নতির শিখরে পৌঁছাবে। তোমরা দুজন গরিব, যতই গোলমাল করো না কেন, আমাদের মর্যাদার ধারে কাছে নেই। আপনি ভাবেন এই পার্টি আপনার ছেলের জন্য? 100 কোটি টাকার বিনিয়োগতার জন্য? আমার ছেলের জন্য না, তাহলে কি? তোমার মতো লোকসানের পণ্যের জন্য? তোমার পলিটেকনিকের রেজাল্ট দিয়ে? সম্ভবত শুধুমাত্র সবচেয়ে খারাপ নম্বর পাবে। তুমি আর ধনকুবেরকে তোমার জন্য পার্টি করতে বলো। যদি আমি বলি এই পার্টি আমার ছাড়া হতে পারবে না। বার কথা বলছ, তুমি ভাবো তুমি আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী, তোমার ছাড়া হতে পারবে না। অবাস্তব স্বপ্ন দেখা বন্ধ করো। জিয়াং পিং, তুমি কি আমাদের শাও কিয়াং এর দক্ষতা দেখে তাই ঈর্ষায় পাগল হয়ে এখানে বকবক করছো? আরে আমি তোমাকে বলছি, একইভাবে তারা আমার সন্তান। আমাদের শাও চিয়াং তোমার চেয়ে অনেক বেশি দক্ষ। তুমি যতই ঝামেলা করো না কেন, এটা পরিবর্তন করতে পারবে না। শাও কিয়াং আমার জন্য এনেছে 100 কোটি টাকার বিনিয়োগ, আর জো ধনী ব্যক্তিকে তার জন্য ভোজের আয়োজন করতে বাধ্য করেছে। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, আমাদের শাওখিয়াং এর সাথে তুলনা করো না। তুমি তো একটা লোকসানের বোঝা। তোমার কি কোনো দক্ষতা আছে? আমাদের সুয়েজি এরও ভাগ্য খারাপ। কিভাবে তোমার মতো একটা মেয়ে জন্মালো তুমি নিজেই বলো। তুমি কি তুলনা করতে পারো? আমাদের শাওখিয়াং এর অর্ধেকও না। তুমি এখনো মনে করো যে মা সন্তানের গৌরবে গৌরবান্বিত? না হলে কি তোমার সেই পলিটেকনিকের রেজাল্ট দিয়ে? আর এই যে টিউশন ফি দিতেও পারো না। ধনী ব্যক্তিকে চিনতে চাও, আর চাও যে ধনী ব্যক্তি তোমার জন্য ভোজের আয়োজন করুক, আর আমাকে 100 কোটি টাকার বিনিয়োগ দিক। স্বপ্ন দেখো না জাম্পিং, তোমার এই জীবন শুধু পাহাড়েই কাটবে। তুমি কখনো পৌঁছাতে পারবে না আমাদের মর্যাদায়। টুইহি, তোমার এখনকার সব গৌরব শুধু তোমার মেয়ের কারণে। তুমি কিভাবে বুঝতে পারছো না? তার কারণে, তার সেই পলিটেকনিকের রেজাল্ট দিয়ে। Jiang Dahuan. তুমি এখানে গল্প বানিও না। আইজাং স্যার, আমরা শুনেছি তোমার মাঝের একটি কোম্পানি আছে। আমরা বিশেষভাবে তোমার মায়ের জন্য 100 কোটি টাকার অর্ডার প্রস্তুত করেছি। তোমাদের আশা আমাদের হোটেলের নাম বাড়িয়ে দেবে, তাহলে আমিও কিছু করতে পারি না? আমি তোমার এবং আইজাং স্যারের চরিত্র আর দক্ষতাকে প্রশংসা করি, কিন্তু তোমরা আমার সাহায্য নিতে চাও না। ইহাত তো গেটেল ল্যামিটি থিপিজের। তোমরা এখানে অহংকার করো না। তোমরা দুজন গরিব। Ein Bootreise om TV face via Camberley Volazimi Bucket. আর 100 কোটি টাকার চুক্তির গল্প বানাও তোমাদের কারণে। হ্যানভোবোভেন শূন্য পুটকি এক বিলিকল স্যাডারেটো ডাউন রেস্টেড। একটা অকর্মা মানুষকে বিয়ে করা আর একটা লোকসানের মেয়ে জন্মানো। ওই ভোজ শুধু উদযাপন নেয়। আমার মায়ের চুক্তি স্বাক্ষরের ভোজ, আর ইহা অনি ব্যক্তি সবাইকে দেখাতে চান এই আন্তর্জাতিক প্রতিযোগিতার। Thiefergs Genius Notant ঝালাইড স্টুডেন্ট ডালিস্ট পোফসল পলিফের আলিফ। তুমি আর তোমার বাবার গল্পে সবাইকে বোকা বানাতে চাও। সত্যি হাস্যকর। Hey, Seha Aokyang, Yuld Eigen zum One. জেট সুইজেসপিয়প্টোয়ের উপহার। যদি এখানে উপস্থিত সম্মানিত ব্যক্তিদের এবং সেই প্রতিভাবানকে অসন্তুষ্ট করা হয় এবং ধনকুবেরকে অসন্তুষ্ট করা হয়, তাহলে আমরা তা বহন করতে পারবো না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি এখনই লোক ডেকে তাদের সবাইকে বের করে দিচ্ছি। বের করে দাও। তাহলে আমি মনে করি এই অনুষ্ঠানও বাতিল করা উচিত। কি বার কাহা, তুমি কি সত্যি মনে করো তুমি আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী? আমি যদি না হই তাহলে কি তুমি প্রথম? তোমার নোংরা হাত সরাও। আমাকে ফেরত দাও। ওই ঘড়িটি কোথা থেকে পেয়েছ? আমাকে ফেরত দাও। তোমাকে ফেরত দিচ্ছি। তুমি কি সত্যি মনে করো আমি জানি না? ওই বিশেষভাবে তৈরি করা হীরার ঘড়িটি ইউহাও ভাঙ্কুবের বিশেষভাবে প্রথম স্থানাধিকারীকে দেওয়ার জন্য তৈরি করেছিলেন। তুমি নীতিনৈতিকতা না মেনে এটি চুরি করেছ। কি ঘড়ি প্রথম স্থানাধিকারীর জন্য? Jiang Ping, আমি ভাবিনি তুমি এখন নৈতিকভাবে এতটা নিচে নেমে যাবে। তুমি শুধু শিক্ষকের সাথেই অনুচিত সম্পর্ক রাখো না। এখন তো চুরিও করছো। আসলেই এই পাহাড় থেকে আসা লোকেরা কেউই ভালো নয়। আমি চুরি করিনি। এটি শাও ধনকুবের আমাকে দিয়েছেন। এখনো মিথ্যা বলো। আমরা প্রথম দেশজন যেখানে এসেছিলাম, ইউহাও ভাঙ্কুবের তার সহকারীর মাধ্যমে আমাদের প্রত্যেককে একটি করে দিয়েছিলেন, এবং শুধুমাত্র একমাত্র উপায়ে এবং এবং তুমি যদি চুরি না করো তাহলে কি ইউহাও ভাঙ্কুবের ব্যক্তিগতভাবে তোমাকে দিয়েছেন? তুমি কি ক্রয়? জাংপিং, তুমি শুধু পড়াশোনায় খারাপ নও, চরিত্রেও খারাপ। তোমার মতো লোকের বেঁচে থাকা একটি অভিশাপ। চুহি, তুমি কিভাবে অমনভাবে শায়াওপিংকে মারতে পারো? সেই ঘড়িটি সত্যি ইউহাও ভাঙ্কুবের টায়াসপিংকে দিয়েছিলেন। তোমরা কি জানো এই ঘড়িটির মূল্য কত?
তোমাদের মতো গ্রাম্য লোকেরা এই জীবন শুধু পাহাড়েই কাটাবে, সেই নোংরা জিনিসগুলোর সাথে। স্পেস্টার ইনস্টলেকটিক ট্যাগ সম্পর্কে স্মুদিকে আমি তোমাদের বলছি যদি তোমাদের কারণে ইউহাও অনকুবের অসন্তুষ্ট হন এবং আমার মা ওই 100 কোটি টাকার বিনিয়োগ হারান, আমি তোমাদের ছাড়ব না। সুয়েজি, তুমি দেখো, এগুলো সব তোমার সন্তান। তুমি আমাদের শাওকিয়াংকে দেখো। হুট এক্সেলেন্টিটাস জেনাকের এই টাকার পাহাড় চুরি আর বিক্রি একদম ভালো জিনিস নয় আমার মতে। আমাদের তার সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত, যাতে পরে আমাদের ক্ষতি না করে। আমি চুরি করিনি এই ঘড়িটি। ধনকুবের আমাকে পুরস্কার দিয়েছেন আমার বাবা এবং সবাই। সবাই প্রমাণ করতে পারবে। জিয়াং সাথী, এটি তোমার জন্য উপহার। এটা খুব মূল্যবান, আমি নিতে পারবো না। জিয়াং সাথী, জিয়াং সাহেব, আমি জানি তোমরা দরিদ্র পরিবার থেকে এসে তাই এসব বস্তুগত জিনিসে তোমাদের আগ্রহ নেই, কিন্তু আমিও জানি জিয়াং সাথী তুমি একজন ভালো ছাত্র, চরিত্রও ভালো। এইবার আমাদের হোটেলে আসায় আমাদের হোটেলের সুনাম বেড়েছে, তাই নাজত আমার কিছু দেয়া উচিত। আর এইবার যারা এসেছেন সবাইকে আমরা কিছু উপহার দিচ্ছি, তুমি এটি গ্রহণ করো। মৃত্যুর মুখেও মিথ্যা বলছো। জিয়াং পিং, তুমি শুধু ভালো মন্দ বুঝতে পারো না। মা মেয়ের সম্পর্কের কথা ভেবে যদি তুমি স্বীকার করো এই ঘড়িটি তুমি চুরি করেছো, আর আমাদের সবার সামনে। হাঁটু গেড়ে ক্ষমা চেয়ে পার্টি থেকে চলে যাও, তাহলে আমি ধনকুবের কাছে তোমার জন্য সুপারিশ করতে পারি। না হলে তোমার সামনের দিনগুলো, টেকনিক্যাল স্কুল তো দূরের কথা, জেল খাটতে হবে। আমি আবার বলছি, আমি চুরি করিনি। এই ঘড়িটি ধনকুবের হাত থেকে পেয়েছি। যদি তোমাদের বিশ্বাস না হয়, তাহলে আমি নিজেই ধনকুবের কাছে যাব। অয়নকুবের সাথে কথা বলবে? একটি টেকনিক্যাল স্কুলের ছাত্র, তুমি কি তার যোগ্য? আহা, আমি নেতাদের সাথে ব্যস্ত ছিলাম, একটু দেরি হয়ে গেল। নেতারা শীঘ্রই আসবেন। এখানে কি হচ্ছে? শুধু দুটি অন্ধ গ্রামবাসী ধনকুবের প্রথম পুরস্কারের ঘড়িটি চুরি করেছে। এবং স্বীকার করছে না। স্বামী, তুমি তাদের যথাযথ শাস্তি দাও, কিন্তু তাদের কারণে যেন নেতা এবং ধনকুবের মেজাজ নষ্ট না হয়। অবশ্যই। তোমার মায়ের খাতিরে আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, তোমার ভুল স্বীকার করো, না হলে আমি কাঠোর হব তোমার বাকি জীবন। জেলে কাটবে, তোমরা যাই বলো না কেন। আমার উত্তর একই, আমি চুরি করিনি। যদি বিশ্বাস না করো, তাহলে ধনকুবের কাছে যাও। তুমি ভাবছ ধনকুবের তোমার মতো অৎসমা আছে? তোমার তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামাবে? এখানে উপস্থিত সবাই ধনী বা সম্মানিত, শুধু তুমি একজন নীতিহীন টেকনিক্যাল স্কুলের ছাত্র, আর তোমার ওই পাহাড়ি গরিব বাবা, যারা চুরি করতে পারে। আর তুমি তো হাই স্কুলও পাস করতে পারোনি এমন টেকনিক্যাল স্কুলের ছাত্র, তোমার কি ক্ষমতা আছে? প্রথম হওয়ার, ধনকুবের প্রথম পুরস্কারের ঘড়ি পাওয়ার। যেহেতু আমি যাই বলি না কেন, তোমরা বিশ্বাস করছো না। ভালো, আমার বলার কিছু নেই। ক্ষমা চাইবে না? ঠিক আছে, তুমি থানা যাওয়ার জন্য অপেক্ষা করো। সিকিউরিটি, ওদের নিয়ে যাও। তুমি জিজাওপিংকে স্পর্শ করো না। থামো। আমি প্রমাণ করতে পারি ওই ঘড়িটি সত্যি। প্রথম ঘড়ি জিয়াংপিংকে দিয়েছেন। সান সহকারী, আপনি কি ভুল করছেন? প্রথম ঘড়ি কিভাবে একটি ভোকেশনাল স্কুলের ছাত্রীকে কিছু দিতে পারেন? হ্যাঁ, এই ঘড়িটি তো প্রথময়নি প্রথম স্থানের জন্য বিশেষভাবে তৈরি করেছেন। সে প্রথম হতে পারে না। সান সহকারী, এই লোকটার কতটা সামর্থ্য আছে আমি ভালো করেই জানি। সে পাহাড়ি অঞ্চলের সবচেয়ে খারাপ ভোকেশনাল স্কুলের ছাত্রী। ওর পরিবার খুব গরিব এবং ভাঙাচোরা, বই কিনতেও পারত না। ওর এত বড় সামর্থ্য থাকা সম্ভব নয়। প্রথম ধনী যখন জিজাংপিংকে ঘড়িটি দিয়েছিলেন, আমিও সেখানে ছিলাম। আমি প্রমাণ করতে পারি। সত্যিই ফাইনালের প্রথম? তোমরা আমাকে অপমান করেছ, মারেছ আর চুরির অপবাদ দিয়েছ। এখন সত্যি প্রকাশ পেয়েছে, তোমরা আমার কাছে ক্ষমা চাইতে পারো এবং আমার ন্যায় বিচার দিতে পারো। আমি তোমাকে মারলামই, তাতে কি? আমার স্বামী হোটেলের ম্যানেজার, আমার ছেলে প্রতিযোগিতায় প্রথম 10-এ, আর আজ রাতে আমার হবে 100 কোটি টাকার অর্ডার। তোমার কি যোগ্যতা আছে যে আমরা তোমাদের গরিব পরিবারের কাছে ক্ষমা চাইব? আমি জানি তোমরা ধনী ও প্রভাবশালী, কিন্তু তোমাদের কি অধিকার আছে ভুল করেও এত ঔদ্ধত্য দেখানোর? তোমাদের কি মন নেই? আমরা ঔদ্ধত্য দেখাই কারণ আমাদের সেই সামর্থ্য আছে। তুমি আর তোমার বাবা তো শুধু পাহাড় থেকে আসা জ্ঞেয় লোক। তোমাদের মতো অবস্থার লোকেরা আমাদের কাছে ক্ষমা চাওয়ার আশা করে? হা হা হা, আমি বলছি গরিবদের কোনো অধিকার নেই যে আমরা ধনীরা তাদের কাছে ক্ষমা চাইব। ঠিক বলেছ, হা হা হা। ভালো, তাহলে আমি প্রথম ধনীর কাছে যাব এবং প্রথম ধনীকে আমাদের পক্ষ নিতে বলবো। দাঁড়াও, তুমি আবার প্রথম আইনের সময় নষ্ট করতে চাও? প্রথম ধনী তোমাকে ঘড়িটি দিয়েছেন শুধু এই দেখে যে তুমি একজন গরিব ছাত্রী।
তোমার উপর সহানুভূতি দেখিয়েছেন। আমি বলেছিলাম ওই ঘড়িটি তোমার হাতে কিভাবে এলো। আসলে কারণ তুমি একজন গরিব ছাত্রী। তুমি আবার প্রথম অনির কাছে ন্যায় বিচার চাইছ। তুমি কি ভেবে চাও তোমার গরিব ছাত্রীর পরিচয় দিয়ে, নাকি ভোকেশনাল স্কুলে ভর্তি হওয়ার মতো নম্বর দিয়ে? জিজাওপিংকে ধন্যবাদ জানানোর জন্যই এই ঘড়িটি জিজাওপিংকে দিয়েছিলেন, আর তিনি বলেছিলেন তিনি জিজাওপিংয়ের দক্ষতাকে খুব গুরুত্ব দেন। তোমরা যদি ওরকম করতে থাক তবে প্রথম ধনী নিশ্চয়ই রেগে যাবেন। তাকে পছন্দ করেছে, তার কি ক্ষমতা আছে? সে কি বাইরে গিয়ে বিক্রি করার সাহস রাখে, নাকি মিথ্যা বলার অভ্যাস? আনি ব্যক্তি শুধু মেজাজ ভালো থাকায় একজন গরিব ছাত্রীকে ডেকে এনেছে শুধু বিজ্ঞাপনের জন্য, হোটেলের কিছু পরিচিতি বাড়ানোর জন্য। তুমি কি ভাবো আনি ব্যক্তি তোমাদের দুটি গ্রামের লোকের জন্য? লেট সোলামায়াস ইফ জুজেস টেস্টম্যান সত্যি তোমাদের ধন্যবাদ জানাতে চায়, তাহলে কেন তোমাদের আরো কিছু জিনিস দেনি, শুধু একটি ঘড়ি দিয়ে? তোমাদের ঠকিয়েছে। আনি ব্যক্তির উপহার এসেছে। ইউহাও আনি ব্যক্তি সোনার ঈদ দৃষ্টি দিয়েছেন। বিলাসপুর গাড়ি 3টি, বাংলো 1টি, জমির ব্যবহারের সংস্থ বাংলো 1টি, জমি 1টি। এডিসিকেশনটি অস্ট্রেন রাইটুইট এবং মাইসিএস। সোনার ইট, বিলাসবহুল গাড়ি, বাংলো, জমি। এই জিনিসগুলি সবই দুর্লভ এবং মূল্যবান। এই জিনিসগুলির মূল্য কোটি কোটি টাকা। ও জো ধনী ব্যক্তি, সত্যিই অসাধারণ। এত কোটি টাকা, এগুলো আমাদের সারা জীবনেরও উপার্জন করা সম্ভব নয়। এগুলো সব এই লোকসানের জন্য। সত্যিই কি প্রথম স্থান? আমি আগেই বলেছি আইওফিংশে ইস্পেরন। কিভাবে? সবচেয়ে খারাপ স্কুলে পড়ে তার স্তরে কিভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম হতে পারে? এত প্রমাণ থাকা সত্ত্বেও যে আমি প্রথম, তবুও তোমরা আমাকে বিশ্বাস করছো না? অপেক্ষা করো, কি প্রথম? তুমি কি ভাবছো ওই জিনিসগুলি তোমার জন্য প্রস্তুত? কি তার জন্য নেয়? তাহলে কার জন্য? মায়ের জন্য? হ্যাঁ, এই জিনিসগুলি সব ইউহাও আনি ব্যক্তি নিজে বলেছেন। জাং শুয়েশি। কি এই কোটি টাকার জিনিসগুলি আমার জন্য? জাং শুয়েশি ইটিউই ট্রেনিজ সাইটাডিনিস ওয়ার্ডিংস এন্ড ক্যাসিবিউস্টার্স সুইজার্ট পার সোয়াছিল রোজ ইসপ্রিস্টার্ট। আমি ভেবেছিলাম আয়ান ফিঙ্গার জন্য, আসলে আপনার জন্য। প্রিয়, আমাদের এশাং পরিবার এবার উন্নতি করবে। ওহ ভালো, হা হা হা। ধ্যাংসপত্রকে আন কর্মসন। সে যদি এত ভালো না করত তাহলে আমাদের সারা জীবন। আমার মতো সাধারণ মানুষের ধনকুবের মতো বড় লোকের সাথে সম্পর্ক স্থাপনের কোনো সুযোগই নেই। আমার ছেলে তো সত্যিই অসাধারণ। কিছু লোকের মতো নয় যারা শুধু টাকা নষ্ট করে, পড়াশোনাও শেষ করতে পারেনি। আর নামও ডুবিয়েছে। মা, আমি আগেই বলেছিলাম ওই পার্টি শুধু মেধাবী ছাত্রদের জন্য নেয়। এটা আপনার সাইনিং সেরিমনিও বটে। আপনি না থাকলে আমার আজকের এই অবস্থা হতো না। ও শ্যাওচিয়াং তো সত্যিই ভক্তিমান। পাহাড় থেকে আসা গরিব লোকের মতো নয়। অনুশোচনা হচ্ছে শুধু তোমাকে একটাই পেয়েছি, আরেকটা পেয়েছি যার কোনো কাজেই লাগে না, শুধু টাকা নষ্ট। তোমার মতো হলে আমি তোমাকে জন্মের সময় মেরে ফেলতাম। বাইরে গিয়ে মুখ দেখাতে হতো না। জাং শুয়েশি, তুমি কিভাবে ছায়াপিংয়ের সাথে অমন কথা বলতে পার? সে তো তোমার মেয়ে, তোমার নিজের রক্ত। কোনো সমস্যা নেই বাবা, তার মতো দায়িত্বহীন। আর ঠান্ডা মায়ের থেকে আমি দূরে থাকতেই পছন্দ করি। আমার শুধু তোমারই দরকার। শুধু তারই দরকার। ভালোই হয়েছে। আমি তো চাই যে তোমার মতো মেয়ে না থাকুক। আমি এখানে ঘোষণা করছি, আমি জাংপিং এর সাথে মা মেয়ের সম্পর্ক ছিন্ন করছি। আজ থেকে তোমার মতো লজ্জাহীন মেয়ে আমার নেই। তুমি আর তোমার গরিব বাবা এখন থেকে আমার চোখের সামনে আসবে না। ছায়াপিং ছোটবেলা থেকেই একা ছিল। তুমি তাকে একটু স্নেহ দাওনি, আর তুমি এই পালক ছেলের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও? তোমার হৃদয়ে কি ব্যথা পায় না? শাওকিয়াং এই টাকা নষ্টের চেয়ে 1000 গুণ ভালো। সেই প্রতিযোগিতায় প্রথম 10-এ উঠেছে, আমাকে 100 কোটি টাকার অর্ডার এনেছে। সে আমার নিজের ছেলে। জিয়াংপিং এর মতো অপদার্থের চেয়ে 1000 গুণ ভালো। তুমি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও, আমি রাজি, শুধু ভবিষ্যতে। অনুশোচনা করো না। আমার শুধু এই অনুশোচনা যে তোমাকে আগে বিক্রি করিনি। তোমরা দুজন বেহায়া এখন থেকে। আমার মেয়ের থেকে দূরে থাকো, যত দূরে পারো। তুমি আমাকে মারো, গাল দাও, আমি মানি, কিন্তু ছায়াপিং এর সাথে অমন আচরণ করতে পারবে না। ছায়াপিং তো তোমার নিজের রক্ত, কিন্তু তুমি এখন টাকা আর ক্ষমতার জন্য
এত নিচে নেমে গেছ? তার মতো টাকা নষ্টের। বিনামূল্যে দিলেও নেব না। সবাই সাক্ষী থাকো। আজ থেকে আমি জিয়াংপিং এর সাথে সব সম্পর্ক ছিন্ন করছি। ভবিষ্যতে তার মরণ বাঁচন আমার সাথে কোনো সম্পর্ক নেই। কিছু হয়নি বাবা, তোমাকে পেলেই আমার যথেষ্ট। ছায়াপিং, তুমি বাবার সাথে কষ্ট সহায় করেও। আরে এখানে মিথ্যা শক্তিশালী সাজনা ওই পার্টি শুরু হতে চলেছে। তোমাদের দুজনকে রাখা যাবে না। এখানে হানি ব্যক্তির মেজাজ খারাপ করবে কেউ আছে? তাদের টেনে নিয়ে যাও। আমি দেখি কে সাহস করে, আমি দেখি কে হাত তোলে। যৌধনী, তুমি শেষমেশ এলে। এখানে দুজন গাউটুপি আছে, শুধু প্রথম স্থান জালিয়াতি নয়। তারা প্রথম স্থানের ঘড়িও নিয়ে এসেছে। ঘুরে বেড়াচ্ছে, এখন আবার তোমার দেয়া উপহার নিতে চাইছে। আমি ঠিক তাদের বের করে দিতে চাইছিলাম। বের করে দাও। ও আয়। আমার ব্যবস্থাপনা খারাপ, আবর্জনা ঢুকে পড়েছে। আমি এখনই সিকিউরিটি দিয়ে তাদের বের করে দিচ্ছি। স্পর্ধা, তোমার বড় সাহস। তারা আমার কাষ্ট করে আনা গুরুত্বপূর্ণ মানুষ, তুমি তাদের তাড়াতে চাইছ? বুদ্ধিহীন গুরুত্বপূর্ণ মানুষ, যাও। তাদের একজন গরিব ছাত্রের প্রতিনিধি, একজন গাওরূপী। তারা কিভাবে তোমার গুরুত্বপূর্ণ মানুষ? তুমি ভুল করছো না? হ্যাঁ ধনী, তাদের কি যোগ্যতা আছে তোমার গুরুত্বপূর্ণ মানুষ হওয়ার? আমি বুঝেছি, তুমি নিশ্চয় তাদের দিয়ে বিজ্ঞাপন করাতে চাও। আমিই বলছিলাম, জো ধনী খুব দয়ালু। এমন দুর্গন্ধযুক্ত গরিবকেও পার্টিতে ঢুকিয়েছে। তোমরা সত্যি বুদ্ধিহীন, একটার পর একটা গরিব বলো। তোমরা কি জন্ম থেকেই আনি ছিলে? কিন্তু ইহাও আনি, আজ এখানে উপস্থিত সবাই উচ্চপদস্থ। ওই দুজন গাউডুপিকে এখানে রাখা শৃঙ্খলা নষ্ট করবে। আল্লাহ স্পোর্ফটজাং, কিন্তু সে চুরি ডাকাতি করে না, নিজের হাতে নিজের মেয়েকে লালন পালন করেছে। তোমরা ওই বদমাইশরা টাকা পয়সা আর ক্ষমতার জোরে অন্যায় ক্রয়। আমি দেখছি শৃঙ্খলা নষ্ট করছে তোমরা, ওরা নয়। নত হয়ে ওদের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। ইহাও আনি, যদিও তাদের চরিত্র ভাল, কিন্তু তারাও তো গরিব। তুমি আমাকে গরিবের কাছে ক্ষমা চাইতে বলো? তুমি বোধহয় বাঁচতে চাও না, যা ইচ্ছা বলো, ক্ষমা না চাইলে। জো ধনী, রাগ করো না। কি বল? আমি তাদের আরো কিছু টাকা দেব, চলে যেতে বলো। আজকের দিনটা এভাবেই শেষ করো। তুমি আয়াং ছাত্রের মা। সুনির্দিষ্ট অ্যাডগিল এসএসপি এসকোডুস্টারপে টাইমের সময় সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, না হলে যৌধনী জানতে পারলে। আমার এবং তার সম্পর্ক চুক্তি স্বাক্ষরকে প্রভাবিত করবে। না না, আমি এইমাত্র তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি। সবাই সাক্ষ্য দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখেছি। হ্যাঁ ধনী, আমিও সাক্ষ্য দিতে পারি। এই জিয়াংপিং সুয়েজি এর সাথে তুলনা হয় না। হ্যাঁ হ্যাঁ, আমিও সাক্ষ্য দিচ্ছি। সে এখন আমার মাকে দেখছে। হাতে 100 মিলিয়ন অর্ডার আছে, সে টাকা খরচ করতে চায়। তোমরা নিশ্চিত আইয়াং সহপাঠীর সাথে সম্পর্ক ছিন্ন করেছে? অবশ্যই ধনী, আমি শীঘ্রই আপনার বিনিয়োগ পাব। আমার স্বামী হোটেলের ম্যানেজার, আমাদের পরিবার শীঘ্রই উচ্চ সমাজে উঠবে। সে একটি লোভী গরিব। আমার সন্তান হওয়ার যোগ্য নয়। প্রতিযোগিতায় যেই শিক্ষার্থীদের জন্য, তাহলে বলতে হয় আমি তোমার ভাগ্যবান। ঠিক তাই যৌধনী। জিয়াংপিং একটি খারাপ ছাত্র, কিভাবে আমার সন্তান হতে পারে? শুধুমাত্র শাওকিয়াং এর মতো চরিত্র ও পড়াশোনায় ভালো ছাত্র। তোমরা সত্যি আইয়াং সহপাঠীর সাথে অমন আচরণ করবে? অবশ্যই ধনী, আপনি নির্দ্বিধায় আমার উপর বিনিয়োগ করুন। আমি এই অকৃতজ্ঞ অপদার্থের সাথে কোনো সম্পর্ক নেই। তোমরা সত্যিই খুব স্পর্ধিত। আমি তোমাদের সংশোধন করার সুযোগ দিয়েছি, কিন্তু তোমরা না শুধু মূল্য দাওনি, বারবার আইয়াং সহপাঠী ও তার পরিবারকে অপমান ও দমন করেছে। আমি মনে করি তোমরা সত্যিই মৃত্যুর যোগ্য। সেক্রেটারি অশাং থিসাইকে দেওয়া বিনিয়োগ ও উপহার সব ফেরত নাও। তাদের সাথে সহযোগিতা বন্ধ কর, আর এই ব্যক্তিকে বরখাস্ত কর, গ্রুপ থেকে বের করে দাও। ভবিষ্যতে কখনো নিয়োগ করবে না। যৌধনী, আপনি কি ভুল করছেন? এই অপদার্থ ও তার বাবার সম্পর্কের কারণে আপনি কি অসন্তুষ্ট হয়েছেন, তাই আমাদের উপর রাগ করছেন? আমরা নিরপরাধ। আমরা নিরপরাধ। হ্যাঁ হ্যাঁ, নিরপরাধ, অগদল বোকা।
ক্যাকাসমের আঙ্গেন্ডমার আমার ভাগ্যবান, কিন্তু তোমরা না শুধু তাকে সম্মান করনি, বারবার অশোভন ভাষা ব্যবহার করেছ, আমাকে অসন্তুষ্ট করেছ তারা নেয়। তোমরা ধনী, আমরা ইতিমধ্যে বিনিয়োগ বন্ধ করেছি। আর কি করা প্রয়োজন? জং সোয়াশি ছেনক্যাং পুরো শিল্পে নিষেধাজ্ঞা জারি করা হবে এবং ওই শহর থেকে বহিষ্কার করা হবে। আমি চাই তারা ভবিষ্যতে আর কোনো বেঁচে থাকার জায়গা না পায়। ওহ না, জাগরে না, আমরা ভুল করেছি। ধনী জো, আমার ছেলে ফাইনালের শীর্ষ 10-এ আছে। দয়া করে তার বুদ্ধিমত্তার জন্য তাকে দেখুন। আমাদের উপর দয়া করুন। দয়া করুন। তোমরা যখন আইয়াং সপাটি এবং তার পরিবারের সাথে অন্যায় করছিলে, তখন কেন দয়া করার কথা ভাবনি? তোমরা কি সত্যি মনে কর টাকা থাকলে সব কিছু করা যায়? অনি, আমি তো প্রতিযোগিতার শীর্ষ দেশে আছি। তুমি কি একজন দরিদ্র টেকনিক্যাল স্কুলের ছাত্রের জন্য আমাদের পরিবারকে ত্যাগ করবে? দরিদ্র ছাত্র শীর্ষ দেশ, তুমি কি মনে কর শীর্ষ দেশে পেয়েছে? তুমি প্রতিভাবান। তুমি কি জানো মানুষের বাইরেও মানুষ আছে, আকাশের বাইরেও আকাশ আছে, তাছাড়া তুমি শীর্ষ দেশে পেয়েছ। এটা অন্যায় করার কারণ নেই অনি। তুমি আগে তো আমার খাতিরে তুমি কি আমার খাতিরে আমার বাবা মাকে ছেড়ে দিতে পারবে না? তোমার খাতিরে? তুমি কি জানো আমি কার জন্য 100 মিলিয়ন দিয়েছি? আন্তর্জাতিক এবং অ্যানসেফার ফর গিভিডেন্স ডো মেসি টাইলিং। তোমার মতো শীর্ষ দেশের অমন বড় মর্যাদা আছে? শাওখিয়াং এর জন্য নয়, তাহলে কি? আমি আইয়াং সপাঠির জন্য 100 দিয়েছি। অটোর সেফ স্টার্ডিংস। সেই লোকসানের জিনিসের জন্য? অসম্ভব, সে একজন দরিদ্র টেকনিক্যাল স্কুলের ছাত্র। তার অত বড় মর্যাদা কিভাবে আছে? যাও, তুমি নিশ্চয়ই তার দ্বারা প্রতারিত হয়েছ। অসম্ভব, এটা একেবারেই অসম্ভব। তার না টাকা আছে, না দক্ষতা, সে তো পাহাড়ি এলাকা থেকে আসা। গ্রাম্য লোক, তার কি অধিকার আছে যে তুমি তার খাতিরে দেখবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো শীর্ষ দেশে, সে একজন দরিদ্র টেকনিক্যাল স্কুলের ছাত্র। সে তো হাই স্কুলেও ভর্তি হতে পারেনি, তার কি যোগ্যতা আছে? ধনী, তুমি কি শুধু তার মেয়ে হওয়ার জন্য তাকে রক্ষা করবে? তোমরা এখনো অনুশোচনা করো না, ঠিক আছে? তাহলে আমি তোমাদের সত্যি কথা বলব। তুমি কি মনে কর শীর্ষ দেশে পেয়েছেই তুমি প্রতিভাবান? এই অনুষ্ঠানে শুধু প্রাথমিক পর্বে শীর্ষের দেশ ছাত্রদেরই আমন্ত্রণ জানানো হয়নি। তুমি নিজেকে খুব বেশি গুরুত্ব দিও না। Even stock, I'm better source than he are. তুমি একবার দরিদ্র বলো, একবার টেকনিক্যাল স্কুলের ছাত্র বলো। ইনসাইস কি কি সম্মান পাওয়ার যোগ্য নেই? তোমাদের মতো লোকদের দ্বারা অত্যাচারিত হওয়া উচিত। তোমার পড়া বিগুলো কুকুরের পেটে গেছে বলে মনে হয়। আমি মানি না, আমার রেজাল্ট তার চেয়ে ভাল, পরিবারও তার চেয়ে ভাল। তুমি কেন তার পক্ষে নিত? মনে হয় তুমি তার দ্বারা প্রতারিত হও। মানি না, রেজাল্টে তোমাকে হারাতে পারি না। ঠিক আছে, তাহলে শোন, সে এই পার্টির মূল আকর্ষণ, ফাইনালের প্রথম স্থান অধিকারী। সে এক অদ্বিতীয় প্রতিভা যার সাফল্য ইতিহাসে লেখা থাকবে, যে বিশ্বের পণ্ডিতদের মাথা ঘুরিয়ে দিয়েছে। আর তোমরা ওই মূর্খরা বারবার তাকে দমন করেছ, অপমান করেছ, অবজ্ঞা করেছ জিয়াংপিংকে, যিনি শুধু দেশীয় গণিত প্রতিযোগিতার রেকর্ড ভাঙেননি, বরং বিশ্বব্যাপী গণিত প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেছেন। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে দেশের সম্মান বাড়িয়েছেন তিনি। ওই পার্টির মূল আকর্ষণ, যার জন্য পুরো বিশ্ব প্রতিযোগিতা করছে। প্রতিভা, তিনি বিশ্ব গণিত প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী। জাংপিং যদি আইজিয়ানপিং ছাত্রী না হতেন, তোমরা শুধু মূর্খ নও, অন্ধ। পুরো বিশ্ব জিয়ানপিংকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে, আর তোমরা বারবার তাকে দমন করেও আইজিয়ানপিং ছাত্রী এবং তার পরিবারকে এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছ। তোমরা সত্যি। আমি আসলে কি একটি মূল্যবান রত্ন হারিয়েছি? সিস মাইগ্রন কর্মনিডার। আমি প্রথম স্থান অধিকারীর সাথে শত্রুতা করেছি। এবার শেখ হায়, সম্পূর্ণ শেখ হায়। ধনকুবের, আপনি আমার কথা শুনুন। ভুল বোঝাবুঝি, সব ভুল বোঝাবুঝি, সব জাম্পিং এর দোষ, সে স্পষ্ট করে বলেনি। সুইজোর্ড পর্যাদু ওয়েডিডল সম্পর্মিংস ইট শারফেল্ড। ইহা সব সে এবং তার বাবার কারণে। আমি আগেই বলেছিলাম আমি প্রথম, কিন্তু তুমি বিশ্বাস করনি, বরং আমাদের অপমান করেছ। যদি আজ সায়াসপিং প্রথম না হুয়া, ওয়ার্ল্ড ইজ স্টিল ডার্নডিওনার। যে দরিদ্র শিশু প্রথম হতে পারেনি, সে কি মা পাওয়ার অযোগ্য? না, শাওপিং মা ভুল করেছে। মা সত্যিই বুঝতে পেরেছে ভুল করেছে। তুমি ভুল বুঝতে পারোনি। সার্ক, all হবে taken back। সবাই অপেক্ষা করছে। শাওপিং, ওয়েরে
Mutterandesiai. আন্ডারডাটার, তুমি এইমাত্র সবাইয়ের সামনেই স্পষ্ট করে বলেছে সম্পর্ক ছিন্ন করার কথা। জিয়াওপিং, আমার আদরের মেয়ে, মায়ের কথা শোনো। আমাদের রক্তের সম্পর্ক। আমি তোমার আসল মা। কয়েক ঘন্টা আগে ছিলাম, এখন নই। খালা, একটু পাশ কাটুন, সময় নষ্ট করবেন না। দয়া করে। আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সবাই জানে আমি এই প্রতিযোগিতায় প্রথম হয়েছি। সবাই বলে আমি চালাক, প্রতিভাবান। এক শতাব্দীতে একবার আসে এমন প্রতিভা, কিন্তু শুধু আমি জানি আজকের এই সাফল্য শুধু সবার সহায়তায় সম্ভব হয়েছে। প্রথমে আমি আমার শিক্ষক ও আত্মীয়দের ধন্যবাদ জানাই। আমার শিক্ষক, যদিও তিনি একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক, তবে তিনি আমার প্রতিভাকে উপেক্ষা করেননি। আমাকে প্রতিযোগিতার সুযোগ দিয়েছেন যখন আমার টাকা ছিল না। নিবন্ধন ফি দেবার সময় জাং স্যার তার সমস্ত সঞ্চয় আমাকে দিয়েছিলেন, বাকি খরচ আত্মীয়রা টাকা করে জোগাড় করেছিলেন। দ্বিতীয়ত, আমি আমার গ্রামের লোকদের ধন্যবাদ জানাই। তারা জানত আমার পরিবারের কষ্ট, ওষুধের টাকা, বার্ধক্যের টাকা সব আমাকে দিয়েছিলেন যাতে আমি ভালোভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারি। শেষে আমি আমার বাবাকে ধন্যবাদ জানাই। আমাদের বাড়িতে যদিও টাকার অভাব, কিন্তু মানসিক দিক থেকে দরিদ্র নই। আমার বাবার পা ভালো না, তবুও তিনি প্রতিদিন কাজ করেন। আমার পড়াশোনার খরচ চালান এই প্রতিযোগিতায় অংশ নিতে। তিনি হাসপাতালের চিকিৎসা বন্ধ করে দিয়েছিলেন। আমার বাবা সবসময় আমাকে শিখিয়েছেন, গরিব ঘরের সন্তানের জন্য পড়াশোনাই সবচেয়ে ভালো উপায়। শুধু পড়াশোনা করেই দাচুয়ান থেকে বের হতে পারবে। আমাদের মতো গরিব ঘরের সন্তানরাই উজ্জ্বল ভবিষ্যৎ পাবে। বাবা, ছোটবেলা থেকে তুমি আমাকে রক্ষা করেছ, দেখাশোনা করেছ। এখন মেয়ে বড় হয়েছে, সফল হয়েছে। এবার আমার পালা তোমাকে রক্ষা করা, তোমার সেবা করা। মেয়ে, তাড়াতাড়ি উঠো। মেয়ে, আমার ভালো মেয়ে, তুমি শেষে সফল হলে। ওই বাবার একটি ইচ্ছা পূরণ হলো। চৌধুরী আমাদের বাবা মেয়ের জীবনের কষ্ট দেখে জোর করে আমাদের একটি ব্ল্যাক কার্ড দিলেন, যা দিয়ে শপিং মলে যে কোনো জিনিস কিনতে পারবো, ঠিকই বারের জামা কাপড় কেনার জন্য। এই কোথাকার গরিব লোক, জানো এটা কোথায়? এমনি ঢুকে পড়েছ? এটা কি জামার দোকান নয়? আমি জামা কিনতে এসেছি। এই জামার দোকান আবার কি? এটা সাধারণ দোকান নয়, এটা বিদেশি ব্র্যান্ডের হাইন স্টোর। তোমার এই জামা দেখে তো মনে হচ্ছে ভিখারি। ও ভুলে গিয়েছিলাম, তোমাদের মতো গ্রাম্য লোকেরা। তুমি জানো হাই এন্ড ফ্যাশন কি? দেখেনি তো? তোমার চোখে কি আমরা সাধারণ মানুষ বিদেশি ব্র্যান্ড চিনি না, দামি জামা কিনতে পারি না? শুধু আমার চোখে না, সবার চোখেই টাকা না থাকলে আমাদের দোকানে আসার যোগ্যতা নেই। ও, এটা কি গ্রামের সেই গরিব, স্কুল ফি দিতে পারতো না জিয়াংপিং? জুইং, পুরানো সহপাঠী, অনেকদিন পরে দেখা। কি অবস্থা? বাইরে গিয়ে কিছু টাকা উপার্জন করেছ, এখন কোনো দোকানেই ঢুকতে পারো? জুইং, তুমি এখনো সেই মিথ্যা অপবাদ দেওয়ার বদভ্যাস ছাড়তে পারনি। কে মিথ্যা অপবাদ দিচ্ছে? তুমি আগে এত গরিব ছিলে যে বিনামূল্যে কারিগরি স্কুলে পড়তে হয়েছিল। আবার স্কুলে শিক্ষকের সাথে অবৈধ সম্পর্ক ছিল। টাকার জন্য এমন কাজ করে, তবুও বল তোমার টাকা। সম্পূর্ণ সৎ উপায়ে আয় করা। মিস জু, আপনি আগে যে নতুন ডিজাইনের পোশাকের কথা বলেছিলেন, আমি আপনার জন্য এক সেট রেখে দিয়েছি। কখনো বাকি টাকা দেবেন? আমার সব টাকা নকল ব্যাগ কিনতে খরচ হয়ে গেছে। বাকি টাকা দেবার মতো অতিরিক্ত টাকা কোথায়? এত তাড়া কেন? কয়েকদিনের মধ্যে টাকা দিয়ে দেব। ঠিক আছে মিস জু। গ্রাম্য মেয়ে, মিস জুর সম্পদের তুলনায় তুমি একেবারে অকেজো। ফে চো চো। আমাদের দোকানের জিনিস ওকেন ডিক সাইস্টার পিট আউট এসিসেন্স। মাফ করবেন মিস, আমার কর্মচারীকে নিয়ন্ত্রণ করতে পারিনি। ক্যাপিলাইসেমেন্ট সিভলি। গরিব, দেখি তুমি কি বাছাই করতে পারো।
এটা কি আমি চেয়েছিলাম সেই নতুন ডিজাইন? এই গ্রাম্য মেয়ের চোখ ভালো, কিন্তু পছন্দ করলেই কি হবে? আমিও তো একবারে পুরো টাকা দিতে পারি না। সে তো গ্রাম্য মেয়ে, সরাসরি কিনতে চায়। মিস, আপনার চোখ সত্যি ভালো। এই পণ্যগুলো আমাদের দোকানের নতুন বিদেশি মাল, একজন বিখ্যাত ডিজাইনার তৈরি করেছেন। ঠিক আছে, এটা নেব, আমি পরীক্ষা করতে চাই। ঠিক আছে, এদিকে আসুন। খানা ও ইউ সে তো এক নজরেই বোঝা যায় কিনতে পারবে না। লাইটার ট্রিয়ার ডাইসড ইসপ্রিস্টার ড্রিঙ্ক। Sie sind noch gut Sarah name. পারবেন? আমরা পারবো। Ada OPPPP will are discriminati ati agau yours mas. ভান করা। তার গায়ের গরিবের গন্ধ, এমনকি পোশাক পরেও। এটা সম্পূর্ণ অপচয়। আমি দেখতে চাই সে কি কৌশল করতে পারে। হয়েছে? পোশাক পরতে এত সময় লাগে? তুমি সেই গ্রাম্য মেয়ে? মিস, এই পোশাকটা যেন আপনার জন্যই তৈরি। আপনি এটা পরেছেন, খুব সুন্দর লাগছে, কিন্তু সুন্দর লাগলেই কি হবে? তোমার দক্ষতা দিয়ে তুমি 1 বছর ধরে আবর্জনা কুড়ালেও এই পোশাক কেনার সামর্থ্য হবে না। তুমি জানো এই পোশাকের দাম কত? 19,999। জিয়াংপিং, তোমার পরিবারের অবস্থা আমি জানি, বাড়িতে এতটাই গরিব যে কয়েকটি জীর্ণ পুরানো পোশাক আছে, আর নতুন ডিজাইনার পোশাক কিনতে চাও? তুমি এখনই ক্ষমা চেয়ে বেরিয়ে যাও। আমি এখনো তোমার মুখ রক্ষা করতে পারি, কিন্তু পরে। কার্ড সোয়াইপ করার সময় যদি 1 পয়সাও না থাকে, তাহলে হাসির পাত্র হবে। আমি হাসির পাত্র হব কিনা জানি না, কিন্তু তোমরা টাকা দিয়ে যেভাবে খুশি মানুষকে অপমান কর। তোমরাই সবচেয়ে বড় হাসির পাত্র। এই পোশাকটা প্যাক করে দিন। ঠিক আছে মিস। একজন গরিব ধনী হওয়ার ভান করছে। যদি সত্যিই টাকা থাকে এখনই টাকা দিয়ে দাও। বাইরে গিয়ে কিছু টাকা কামিয়েছো বলে বড়াই করো না। এই পোশাকের একাংশের দামও হয়তো নেই। বিয়ে করুন। জিয়াংপিং, তুমি ভেবো না যে একটি কার্ড বের করলেই সব ঠিক হয়ে যাবে। কার্ড সোয়াইপ করার সময় যদি টাকা না থাকে, তাহলে কার্ড নষ্ট হয়েছে বলো না। হ্যাঁ, তুমি ভাবো সবাই মিস জুয়ের মতো উদার নয়, যিনি একবারেই পুরো টাকা দেন। আমার কার্ডে টাকা আছে কিনা একবার চেক করলেই জানা যাবে। সময় নষ্ট করছো? জিয়াংপিং, আমি তোমাকে বলছি, এটা সম্পূর্ণ সময় নষ্ট। ব্যালেন্স 90,99,099। পেমেন্ট সফল। অসম্ভব। এটা কিভাবে সম্ভব? এই গ্রাম্য মেয়েটার সত্যিই এই পোশাক কেনার টাকা আছে। তার সত্যিই টাকা আছে, এবং সে পুরো টাকা দিয়ে কিনেছে। আমার সবচেয়ে পছন্দের ডিজাইনার পোশাক, আমি বিশ্বাস করি না। মেশিন অবশ্যই নষ্ট। ব্যালেন্স 9,99,000। সত্যি এই গ্রাম্য মেয়েটা সত্যিই টাকা আছে। চুরি করেছে, অবশ্যই চুরি করেছে, তার টাকা অবৈধ। তোমরা সবসময় ভাবো যে গ্রাম্য মানুষরা তোমাদের দোকানে কেনাকাটা করার যোগ্য নয়, কিন্তু তোমরা কখনো ভাবনি গ্রাম্য মানুষরা তাদের নিজের হাত দিয়ে সংগ্রাম করে। কিছু শহুরে লোকের চেয়ে যারা গরিবদের তুচ্ছ তাচ্ছিল্য করে, সম্মানের যোগ্য অনেক বেশি। জিয়াংপিং আমাকে উপহাস করার সাহস করলো। দেখো ক্লাস রিইউনিয়নে আমি তোমাকে কিভাবে শাস্তি দেব। সত্যিই অনেক দিন দেখা হয়নি। ওহ আমার আল্লাহ, দেখো কয়েক বছর না দেখে এত সুন্দর হয়ে গেছো। ওহ, তোমার হাতের ব্যাগটা এই বছরের লিমিটেড এডিশন, তাই না? একটার দাম কয়েক লাখ টাকা। এটা আমাদের ক্লাস ক্যাপ্টেনের জন্য উপযুক্ত, সুন্দর এবং অয়নী। আমাদের ক্লাসের সবচেয়ে সফল ব্যক্তি জুইং, তাই না? আর সবচেয়ে খারাপ অবস্থায় যার, সে নিশ্চয়ই সেই ঘরে চুলো জ্বালানোর টাকা নেই জিয়াংপিং। হা হা হা। পুরনো সহপাঠীরা এখন কেমন আছে জানি না। এই রিইউনিয়নে তাদের সাথে ভালো করে কথা বলতে হবে। তোমরা জানো না জিয়াংপিং এবং শিক্ষক অনুচিত সম্পর্ক আছে, শুনেছি। এখন বিক্রি করে টাকা উপার্জন করে। ভাবিনি সে এমন মানুষ হবে। আমি আগে ভাবতাম তার চরিত্র ভালো। সে শুধু পড়াশোনায় খারাপ নয়, নৈতিকতাও নষ্ট করেছে। সত্যি গরিবই গরিব, টাকা না থাকাটা নিজের দোষ। জিয়াংপিং, সবাই তোমার সম্পর্কে এত খারাপ ধারণা পোষণ করে। তুমি যদি পার্টিতে আসো তোমার শাস্তি হবে।
এটা জিয়াংপিং? এটা কত সুন্দর। এটা কি কয়েক বছর আগের সেই গরিবটা? পরে আছে বিদেশি ব্র্যান্ড ডিজাইনারদের মাস্টারপিস। সে এত টাকা পেয়েছে কোথায়? কোনো বিদেশি ডিজাইনার? তোমরা ভালো করে দেখো, সে যে জিনিস পরেছে সেটা নকল। সে একটা গ্রামের মেয়ে, মাস্টারপিস কিনবে কোথা থেকে? হয়তো এই জিনিসটাও ঘুমিয়ে পেয়েছে। এটাই কারণ আমি বলছিলাম এই গ্রাম্য মেয়ে হঠাৎ হাই এন্ড ফ্যাশন পরবে কেন? নকল, ঠিক যেমন ভাবা গরিবরা গরিবের মতোই থাকে। এই গ্রাম্য মেয়ে খাবার খেতে এসেছে নাকি? আমি বলছিলাম অত দূর থেকে গরিবের গন্ধ আসছে। আসলে আমাদের ক্লাসের সবচেয়ে গরিব এবং ব্যর্থ মানুষ এসেছে। ওই অবস্থায় সে আমাদের সার্কেলে ঢুকতে চায়, আমাদের সাথে সম্পর্ক গড়তে। আমি সম্প্রতি শুনেছি একজন জিয়াংপিং আছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম হয়েছে। কিন্তু এই জিয়াংপিং, এই পলিটেকনিক ছাত্রী আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম? আমার মনে হয় একই নামের অন্য কেউ হবে। জিয়াংপিং, আমরা এখানে উপস্থিত সবাই কোনটি শিক্ষাগত সাফল্য এবং ধনী পরিবারের নয়। তুমি ভেবো না যে প্রতিযোগিতায় প্রথম হওয়ার খ্যাতি কাজে লাগিয়েছো। সত্যিই নিজেকে বড় ব্যক্তি ভেবে বসেছ। আমি কখনোই ভাবিনি যে তোমাদের কাছে ঘেঁষতে হবে। রুমার ফামন্দি, তুমি একটি পরীক্ষায় পাস করতে পারো না এমন একটি পলিটেকনিক ছাত্র এখনো বলতে পারো যে তুমি বিশ্বব্যাপী প্রতিযোগিতায় প্রথম। তুমি কি আমাদের বোকা ভাবছ? যদি তুমি প্রথম হও, আমি এখনই হোটেল থেকে বের হয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমার চোখ ভালো করে খুলে রাখো। স্পষ্ট করে দেখো। এখনো মিথ্যা খবর দিয়ে সবাইকে বোকা বানাতে পারো। জিয়াংপিং, তোমার লজ্জা নেই? মিথ্যা খবর কিনা তোমরা একবার খোঁজ নিলেই জানতে পারবে। বরং তুমি ছুয়াইং, তুমি সেই দিন জানতে যে আমি সম্পূর্ণ দাম দিয়ে এই হাই এন্ড পোশাক কিনেছি। তবুও প্রকাশ্যে বলেছ যে আমি নকল পরেছি। তুমি বারবার আমাকে কালো করতে চাও, এতে কি মজা পাচ্ছ? কে জানে তোমার টাকা কোথা থেকে এসেছে? এটা অবশ্যই অসৎ উপায়ে অর্জিত। খোঁজ নিলাম, সত্যিই জিয়াংপিং। ওইবারের গণিত অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন জাংপিং, এবং তিনি দেশীয়ের প্রতিনিধিত্ব করে অন্যান্য দেশের প্রতিযোগিতা হারিয়েছেন, এমনকি শাস্ত্রী কিংডি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। শুধু প্রাথমিক পর্বের পুরস্কারই 5 লাখ টাকা। 5 লাখ টাকা তার পরা এই পোশাক কেনার জন্য যথেষ্ট। তাহলে সুইং কেন বলেছে জিয়াংপিং নকল পড়েছে? সম্ভবত সুইংই নকল পড়েছে। এটা সম্ভব না। তুমি কিভাবে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় প্রথম হতে পারো? তুমি তো একজন গরিব মানুষ। তোমাদের মনে কি গরিব মানুষ শুধু গরিবই থাকবে? কখনই সাফল্য পাবে না? মায়ের হেড টাকমেফট্রোমা লিঙ্গেজ ক্রিস্টার বিম্বইপোর। কিন্তু মনোবল গরিব হতে পারে না শুধু কঠোর পরিশ্রম করে পড়াশোনা করলে। তবেই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে। হ্যাঁ, তোমার পরিবার ধনী, কিন্তু তুমি এর মূল্য দাও না, বরং তুচ্ছ করো আমাদের মতো কঠোর পরিশ্রমী ছাত্রদের। তুমি আসলে মনের দিক থেকে গরিব। আমরা গরিব পরিবার থেকে সাফল্য অর্জন করতে পারি। আমরা গরিব পরিবারের ছাত্ররা একইভাবে পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারি।